আসসালামু আলাইকুম। জি, আমরা অলরেডি চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ ক্লাসে। আজকে হচ্ছে আমাদের 29তম লাইভ ক্লাস এবং আজকে আমরা ইনশাল্লাহ ডিসকাশন করব। এটা হচ্ছে আমাদের ব্যাংক ম্যাথের ফার্স্ট ক্লাস অ্যাট দ্য ভেরি বিগিনিং। প্রথম ক্লাস হচ্ছে ব্যাংক ম্যাথের। তো ইনশাল্লাহ আমরা ব্যাংকের কাভার করে এমন সবগুলো টপিকে আমরা ইনশাল্লাহ ডিসকাশন করব। আশা করি ইনশাল্লাহ আপনারা অলরেডি লাইভে চলে আসছেন। ওকে, তো ব্যাপার যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে আজকে হচ্ছে আমাদের ব্যাংক জব অনলাইন যে কোর্সটা আসলে সেটার ফার্স্ট ক্লাস। তবে আমাদের টোটাল 29তম আমরা লাইভ ক্লাসে আজকে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। তো যারা অলরেডি চলে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আসতে পারেননি লাইভে এখন পর্যন্ত আপনারা শিগগিরই চলে আসেন। আমরা এখনই ইনশাল্লাহ অল্পক্ষণের মধ্যে লাইভ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে আমরা যে 28 লাইভ ক্লাস নিয়েছি এর আগে আপনারা প্রত্যেকে বলতেন যে আমাদের হাতে কোনো বই নাই, কোনো শিট নাই, কিভাবে আমরা পড়বো। হোপফুলি আজকে কিন্তু আমরা একটা শিট নিয়ে আসছি, মানে আজকে আমরা একটা শিট নিয়ে পড়বো ইনশাল্লাহ এবং আপনাদের কাছে ক্যালকুলেশনটা করা থাকবে। আমি একটা কথা বলে নিই, আসলে ব্যাপার যেটা হচ্ছে যে টিচার যিনি শিক্ষক তার কাজ কিন্তু আসলে ক্যালকুলেশনটা বুঝিয়ে দেওয়া নয়, তার কাজ হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনটা বুঝিয়ে দেওয়া। যোগ বিয়োগ গুণভাগ তো আপনি বাসায় করতে পারবেন, তো হোয়াইট বোর্ডে যোগ বিয়োগ গুণভাগ লিখে টাইম নষ্ট করা কোনো মানেই হয় না। যোগ বিয়োগ গুণভাগ যা আছে অ্যাকচুয়ালি যেটা ক্যালকুলেশন বলে এটাতে লেখা থাকবে, হ্যাঁ না বুঝলে আপনি জিজ্ঞেস করবেন যে এটা কীভাবে হলো, বাট মেইন যে সামারিটা সেটা হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনটা আপনাকে বুঝতে হবে। তো আর এখন যে মানে রিসেন্টলি যে প্রশ্নগুলো আসছে বিগত বছর থেকে প্রশ্ন আসবে এই ধারণা আপনি ভুলে যান, যদি কিন্তু আমরা বিগত বছর থেকেই এগুলো করবো ইনশাল্লাহ। তো যেহেতু আমরা সলভ করব, ম্যাথ তো করতে হবে না, তো আমরা কোত্থেকে ম্যাথ করব। তো স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করছি, তাও কি আবার সবচেয়ে বেস্ট খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন যেগুলো নর্মালি এক্সাম হলে ম্যাক্সিমাম প্রশ্নই আপনি পাবেন, যেগুলো এক্সাম হলে বাদ দিয়ে আসার মতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এমসিকিউতে আপনাকে যে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়। আমি আপনাকে বলি, যারা আইবিএতে এক্সাম দিবেন, এমবিএতে এক্সাম দিবেন, তো ব্যাপার যেটা হয় আপনার যে 30 ম্যাথসের মধ্যে 60% ম্যাথস, মানে 18টা ম্যাথ পারলেই কিন্তু আপনি হয়ে যাচ্ছে। সর্বসাকুল্যে আপনি যদি 20 থেকে 22টা ম্যাথও পারেন এমসিকিউতে, আপনি কিন্তু আইবিএতে চান্স পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবেন। তো ব্যাপার যেটা হচ্ছে আপনার যে আইবিএতে চান্স পাওয়ার জন্য 60% মার্কস কিন্তু এনাফ। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউতে 60% মার্কস ইজ মোর দেন এনাফ। সো কথাটা অ্যাকচুয়ালি আমি কেন বললাম, আমি এটা বললাম এই জন্য যে একটু সরি, এক মিনিট। আচ্ছা, একটু একটা মিনিট, সরি একটু। ওকে, রাইট, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যেটা অ্যাকচুয়ালি বলছিলাম, আচ্ছা, যে আপনাকে বেসিক্যালি 20 থেকে কিন্তু 22টা ম্যাথ কিন্তু পারলে কিন্তু হয়ে যাবে। সো এমসিকিউতে আপনাকে সবগুলো ম্যাথসের অ্যান্সার করতে হবে ব্যাপারটা কিন্তু আদৌ কিন্তু তা নয়। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। সো তাহলে যখন আমরা কথা না বাড়িয়ে ম্যাথ করা আরম্ভ করি। আচ্ছা, তো ব্যাপার যেটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি ফার্স্ট ম্যাথটা করি, একদম যে ফার্স্ট ম্যাথটা আজকে কিন্তু আসলে আমাদের বেসিক্যালি হোয়াইট বোর্ডে খুব একটা ইউজ হবে না।
আজকে আমি যেটা করবো, আমরা আপনাদের যেহেতু হাতে শিট দেওয়া আছে, আপনারা প্রিন্ট করেছেন, সো যেটা সিম্পলি যেটা হবে যে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনাদেরকে কোয়েশ্চেনটা বুঝাই দিব যে কি বলছে, বাকি যে ম্যাথটা আছে সেটা তো খাতাতে করাই আছে। জি ওকে, তো এখন ফার্স্ট যে ম্যাথটি সেটি বলা হচ্ছে আপনাকে যে 3 ওয়ার্কার্স, আর একটা ব্যাপার হলো যে আপনাদের যে বাংলা যে অনুবাদগুলো সেগুলো অবশ্যই কিন্তু আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আজকে যে শিট ছিল সেখানে হালকা কিছু প্রিন্টেড মিস্টেক ছিল, সেগুলো আমি ইনশাল্লাহ ক্লাসে বলবো। ফার্স্ট যে ম্যাথটা সেটা হলো যে 3 ওয়ার্কার্স ক্যান ডু আ জব ইন 12 ডেজ। 3জন ওয়ার্কার একটা কাজ করে 12 দিনে। 2 অফ দ্য ওয়ার্কার্স ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য থার্ড। তো 2জন ওয়ার্কার কাজ করে তৃতীয় যে ওয়ার্কার আছে তার থেকে ঠিক দ্বিগুণ গতিতে। এটা কিন্তু বেসিক্যালি টাইম না, এটা হচ্ছে ইফিসিয়েন্সি। তো তার আগে একটি ব্যাপার হলো যে টাইম এবং ইফিসিয়েন্সি হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল, বা যেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা আপনি জানছেন, এটা আপনাকে এক্সাম হলে লিখতে হবে না, এটা আপনি জানেন, থাক না আপনার কাছেই। সো টাইম এবং ইফিসিয়েন্সি হচ্ছে, বা কাজ এবং সময় হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে যে যদি আপনার সময় কম লাগে তাহলে আপনি বেশি ইফিসিয়েন্ট, যে যার সময় বেশি লাগবে সে কম ইফিসিয়েন্ট, মানে একটা আরেকটার উল্টা। রেসিপ্রোকাল মানে হচ্ছে একটা আরেকটার উল্টা। ওকে, তাহলে বলা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিটে ওয়ার্কার্স এ বি সি। তো টাইম বলা হচ্ছে যে 2জন, মানে ফার্স্টে আমরা দেখবো ইফিসিয়েন্সিটা আমরা এনেছি। তো এই যে টাইম এবং ইফিসিয়েন্সি যে চারটা আমরা দেখছি শিটের মধ্যে, এটা বেসিক্যালি আপনাকে এক্সাম হলে লিখতে হবে না, এটা আমাদের বোঝার জন্য কিন্তু আমরা লিখছি। তাহলে 2জন যে ইফিসিয়েন্সি, দেখুন আমি যেটা বলছি যে এ বি সি, এ বি এবং সি, ওকে, এটা কি ইফিসিয়েন্সি না, এটা কি টাইম? ওকে, তাহলে ইফিসিয়েন্সি এবং টাইম, ওকে হ্যাঁ দেখুন, তাহলে আপনি যেটা বলা হচ্ছে দেখুন যে ইফিসিয়েন্সি 2জন ওয়ার্কারের ইফিসিয়েন্সি তৃতীয় জন থেকে কি ঠিক দ্বিগুণ। তাহলে আমি তো বলি যে ধরেন সাপোজ এক্স, এই যে মানে এ বি সি, যে কোনো 2জনের ইফিসিয়েন্সি তৃতীয় আরেকজন থেকে বেশি, ধরলাম যে সি, তাহলে কি হবে টুয়াইস এক্স আর কি টুয়াইস এক্স, এটা কি ইফিসিয়েন্সি আমরা লেভেল করলাম কোয়েশ্চেন অনুযায়ী। এবার টাইম, ইফিসিয়েন্সি এবং টাইম কি একে অপরের রেসিপ্রোকাল। তাহলে এই যে টুয়াইস এক্স ও আসবে এখানে, আর এই যে এক্স ও যাবে এখানে। এটা হচ্ছে বেসিক্যালি সিস্টেমটা। এখন টাইম যার এফিসিয়েন্সি বেশি তাতে কি টাইম কম লাগবে, তার মানে এদের দুজনের যদি এফিসিয়েন্সিটা বেশি তার মানে কি এদের টাইমটা কিন্তু কম লাগবে। যদি এর এক্স, এর কি হবে এক্সটা হয়ে যাবে, মানে দুজনের যেহেতু এফিসিয়েন্সি বেশি তাহলে কিন্তু এই দুজনের টাইমটা কম লাগবে, আর ওর তো এমনি এফিসিয়েন্সি কম ছিল, ওর টাইমটাকে দ্বিগুণ লাগবে। তার মানে 2জন এমপ্লয়ের এফিসিয়েন্সি দ্বিগুণ, তার মানে এই 2জন এমপ্লয়ের কিন্তু ওয়ার্কারে কিন্তু টাইমটা কম লাগবে থার্ড যে পার্সন ঠিক তার কাছ থেকে। তাহলে এইটুকু কিন্তু আমাদের মেজার না, আমাদের মেইন ছিল এইটুকু যে এ যদি টাইম লাগে সাপোজ 5 মিনিট, বি এর টাইম লাগবে 5 মিনিট, আর সি এর টাইম লাগবে 10 মিনিট। এটা হচ্ছে বেসিক্যালি সামারিটা। ওকে রাইট, তাহলে দেখুন তাহলে আসলে আমরা বেসিক্যালি তাহলে কি পেলাম, এখন আপনাকে বলা হচ্ছে যে হাউ লং উড ইট টেক অন অফ দ্য ফাস্টার ওয়ার্কার্স টু ডু দ্য জব হিমসেলফ। তাহলে যে এমপ্লয়িটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, তার মানে আমাদের এখানে বেসিক্যালি এক্স এর মান বের করতে হবে। তাহলে ধরুন আমরা কি পাই যে 1/x, মানে আমরা ফার্স্টে 3জনের মানে একজনের কাজটা আমরা বের করব। এখন ধরুন যে একজনের একটা কাজ করতে লাগে 20 দিন, সাপোজ 20 দিন সময় লাগে এটা কাজ করতে। তাহলে 20 দিন সময় লাগে এটা কাজ করতে, 20 দিন করতে হবে। তাহলে সে যদি একদিন কাজ করে তাহলে সে কিন্তু 20 দিনের 20 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে। সে যদি একদিন কাজ করে তাহলে ফার্স্ট অফ অল আমরা কিন্তু প্রত্যেকের একদিনের কাজটা বের করে ফেলবো। তাহলে 1/x প্লাস 1/x প্লাস টুয়াইস এক্স, এই এক্স এক্স এবং টুয়াইস এক্স কি বেসিক্যালি টাইম। তাহলে কি হবে, আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স মানে কি 30। তার মানে এদের একজনের সময় লাগে, দুজনের সময় লাগে 30 দিন 30 দিন করে, এবং বাকি জনের সময় লাগে অ্যাকচুয়ালি 60 দিন করে। তার মানে যে ফাস্টার ওয়ার্কার, যে স্পিডি ফাস্টার, কিন্তু এখানে ফাস্টেস্ট বলে নাই, ফাস্টার, তার মানে যে ফাস্টার ওয়ার্কার তার সময় লাগবে 60 days। আওয়ার অ্যান্সার ইজ 60।
ওকে, এবার আমরা সেকেন্ড মেথড হাত দেই। সুশান ক্যান টাইপ 10 পেজেস ইন 5 মিনিটস। হোপফুলি আমরা বুঝতে পেরেছি ম্যাথগুলো, আমরা বুঝতে পারছি আসলে বেসিক্যালি ম্যাথগুলো। ওকে, কারণ অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু এক্সাম হলে ইংলিশ কোশ্চেনটা বুঝতে হবে বেসিক্যালি। সো আপনি যদি প্রশ্নটা বুঝতে পারেন, আপনি যে কোনো ম্যাথ কিন্তু ইজিলি করতে পারবেন। আর ব্যাংকের ম্যাথ, বিসিএস ম্যাথ বলে কোনো আলাদা কথা নেই, সবই কিন্তু সেম। সুশান ক্যান টাইপ 10 পেজেস ইন 5 মিনিটস। ওকে, তার মানে এখানে সুশানের এবং ম্যারিয়ের কত পেজ টাইপ করে, কত মিনিট লাগে এবং পার মিনিটে তারা কতগুলো পেজ টাইপ করতে পারে, আমাদের কি একটা ছক কিন্তু আমরা করে ফেলছি। দেখুন আপনারা, দেওয়া আছে বইয়ের মধ্যে যে সুশান ক্যান টাইপ 10 পেজেস ইন 5 মিনিটস, তাহলে 10 পেজ করতে পারে 5 মিনিটে, তাহলে 1 পেজ করতে পারবে, তাহলে প্রতি মিনিটে করতে পারে কয় পেজ? 2 পেজ। আর যদি ম্যারি করতে পারে 5 পেজ, তার করতে সময় লাগে 10 মিনিট, তার মানে সে 1 মিনিটে করতে পারে হাফ পেজ। তার মানে তারা উভয়ে, তার মানে সুশান 1 মিনিটে করতে পারে 2 পেজ টাইপ করতে পারে, টাইপ মানে 1 মিনিটে 2 পেজ টাইপ। আর ম্যারি করতে পারে 1 মিনিটে মাত্র হাফ পেজ টাইপ করতে পারে। এখন যদি আপনাকে এখান থেকে একটা কোয়েশ্চেন করে যে সুশান ম্যারি থেকে কত গুণ বেশি এফিশিয়েন্ট, তাহলে কি হবে? 4 গুণ বেশি এফিশিয়েন্ট, 4 গুণ। এখন তার মানে কি আমরা বলতে পারি যে সুশান এবং ম্যারি যদি 1 মিনিট কাজ করে, তাহলে কিন্তু সময় লাগবে হচ্ছে মাত্র মানে ওরা যদি উভয় একসাথে 1 মিনিট কাজ করে, তাহলে মোট কিন্তু 2.5 পেজ টাইপ হয়ে যাবে, 2.5 পেজ টাইপ। ম্যারি করবে হাফ পেজ আর ও করবে 2 পেজ, মোট হচ্ছে 2.5 পেজ। আর আপনাকে প্রশ্ন বলা হচ্ছে তারা যদি 30 মিনিট কাজ করে, তাহলে কতক্ষণ তারা কতগুলো পেজ টাইপ করতে পারবে। তাহলে 1 মিনিটে করে 2.5 পেজ, 30 মিনিটে করতে পারবে 30-এর 2.5 গুণ বা 75 পেজেস। হোপফুলি আমরা বুঝতে পারছি। আর যারা এখনো শীটটা প্রিন্ট করেন নাই বা করতে পারেন নাই, তারা কষ্ট করে নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা আজকেই সেকেন্ড ক্লাসের যে পিডিএফটা সেটা ইনশাল্লাহ দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা যেটা করবেন সেটা প্রিন্ট করে ফেলবেন 5 থেকে 6 পৃষ্ঠা, দেন আমাদের ইনশাল্লাহ ক্লাসটা এরকম হবে। কারণ আমরা যে লাস্ট 28 ক্লাস করেছি, শীট নাই পিডিএফ নাই, এই জন্যই এই অ্যারেঞ্জমেন্টটা। ওকে, এবার আমরা যাচ্ছি থার্ড নম্বর ম্যাথসে। ওকে, রাইট। বলা হচ্ছে আপনাকে যে মেশিন এ প্রডিউস বোর্ডস অ্যাট ইউনিফর্ম রেট। আচ্ছা দেখুন, বেসিক্যালি ইউনিফর্মটা অ্যাকচুয়ালি মানে কি বলছে আপনি দেখুন, ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম রেট, এর আগে আমরা কিন্তু বলছিলাম যে ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম রেট, ইউনিফর্ম রেট, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড। এখন ব্যাপার যেটা হলো অ্যাকচুয়ালি যে ইউনিফর্ম মানে কি, আমরা কিন্তু স্কুলে বলি যে ইউনিফর্ম, তুমি তোমার ইউনিফর্ম পরে আসো না কেন, আর তুমি কেন অন্য ড্রেস পরে আসছো? তো ইউনিফর্ম মানে হলে অ্যাকচুয়ালি সবার সেম ড্রেস থাকবে, এই সেম ড্রেস যে থাকাটাকে বলা হচ্ছে ইউনিফর্ম। তার মানে ইউনিফর্ম রেট মানে একই রেটে চলবে, ইউনিফর্ম স্পিড মানে একই স্পিডে চলবে। যদিও কিন্তু একটি বাস বা একটি ট্রেন অলওয়েজ কিন্তু একই স্পিডে চলতে পারে না, বাট এটা ম্যাথসের স্বার্থে কিন্তু আমরা ধরে নিব যে যখন কোনো বাস যদি বলে দেয় আপনাকে ইউনিফর্ম স্পিড, অনেক সময় বলা থাকে না, বাট আপনাকে ধরে নিতে হবে যে এটা ইউনিফর্ম স্পিডটা বা ইউনিফর্ম রেটটা, এরকম একটা অবস্থা। এনিওয়ে, তো আপনাকে বলা হচ্ছে মেশিন এ প্রডিউস বোর্ডস এট এ ইউনিফর্ম রেট অফ 120 এভরি 40 সেকেন্ডস। তাহলে সে 120টা বোল্ট প্রডিউস করতে পারে মেশিন। বোল্ট মানে স্ক্রু ড্রাইভার, যেটা নাট বোল্ট যেটা বলে, নাট বোল্টু এটারই বোল্ট বলে ইংরেজিতে। তাহলে 120টা বোল্ট করতে পারে লাগে হলো 40 সেকেন্ড। তার মানে পার সেকেন্ডে তারা করতে পারে কতগুলো? 3টা। এর এফিসিয়েন্সি পার সেকেন্ডে। এদিকে মেশিন বি করতে পারে দেখেন কি, মেশিন বি প্রডিউস বোর্ডস এট এ ইউনিফর্ম রেট অফ 100 এভরি 20 সেকেন্ডস। তার মানে 20 সেকেন্ডে করতে পারে কতগুলো? 100টা। তার মানে 1 সেকেন্ডে করতে পারে 5টা। তার মানে মেশিন এ এবং বি যদি একসাথে কাজ করে 1 সেকেন্ড, তাহলে কিন্তু তারা 8টা বোল্ট প্রডিউস করতে পারবে। এবার আপনাকে বলা হচ্ছে যে হাউ মেনি সেকেন্ডস উইল ইট টেক ফর দ্যাম টু প্রডিউস আ টোটাল অফ 200 বোল্টস। তাহলে আসলে তাদের কত সেকেন্ড লাগবে এই 200 বোল্ট করতে। তারপরে যদি 1 সেকেন্ডে 8টা বোল্ট করতে পারে 1 সেকেন্ডে, তাহলে 200 হচ্ছে 8-এর 25 গুণ। তাহলে 25 গুণ বোল্ট তৈরি করতে তো আপনার 25 গুণ সময় তো লাগবে না। তার মানে অ্যাকচুয়ালি 1-এর 25 টাইমস বা 25 গুণ হচ্ছে 25। তার মানে 200 বোল্ট করতে আমাদের 25 সেকেন্ড সময় লাগবে।
হোপফুলি আমরা বুঝতে পেরেছি না? এবার একটা মজার ম্যাথ, এখানে একটা কনসেপ্ট আছে। একটা ব্যাপার হলো যে যখন যেটা তখন সেটা, মানে আপনি প্রথমে এক গাদা যদি কনসেপ্ট মানে বেসিক শিখে রাখেন, কিন্তু ওই বেসিক কোনো ম্যাথ নেই, তাহলে আসলে ওই বেসিক শেখার কোনো মূল্য কিন্তু নেই। তো ব্যাপার যেটা হলো, আপনাকে ম্যাথ করবেন, যখন যেটা লাগবে তখন কিন্তু আপনাকে ওইটাই দিতে হবে আপনাকে। এখন আমরা একটা নতুন বেসিক শিখবো এই ম্যাথসে। আর আগে আমরা কোয়েশ্চেনটা পড়ে নেই। বলা হচ্ছে আপনাকে যে an empty bucket being filled with paint at a constant rate takes 6 minutes to be filled to 10 মানে 10 ভাগের 7 ভাগ 7/10 of its capacity। তার মানে হলো যে একটা এমটি বাকেটে, একটা খালি বাকেট বা বালতিতে, এখন অনেক সময় যেটা হয় যে কোয়েশ্চেনের মধ্যে আপনি বাকেটের মিনিং কি, এমটি বাকেট, এমটি রুম হতে পারে। ধরেন আমি গিয়ে বললাম দোকানে যে আমাকে মানে এক হালি ধরেন দেন, সাপোজ ভেন্ডি। তার মানে সাপোজ মানে আমি বললাম, তার মানে আপনাকে বুঝতে হবে যে, বা আমাদের বুঝতে হবে যে এই ভেন্ডি এক হালিতেই পাওয়া যায়, ভেন্ডি কেজি হিসেবে বিক্রি হয় না। তো সিম্পল, এমটি বাকেট, বাকেটের মানে যদি আমি নাও জানি বালতি, কোনো ব্যাপার না, এমটি এটা কোনো না কিছু, কোনো পাত্র বা কি কোনোটা বস্তু। ওকে, তাহলে বলা হচ্ছে আপনাকে যে আপনি একটা, আর পেইন্ট মানে রং, মানে আপনি একটা এমটি বাকেট, আপনি একটা খালি বাকেট আপনি রং দিয়ে পূর্ণ করবেন, আর আপনি কালা রং দিয়ে বা রং দিয়ে পূর্ণ করবেন, সেটা আপনি 6 মিনিটে 10 ভাগের 7 ভাগে আপনি পূর্ণ করতে পারছেন। তার মানে দেখেন আমরা কি বলতে পারি, দেখেন 10 ভাগের 7 ভাগ এটা কি পূর্ণ করতে কি 6 মিনিট সময় লাগে। এখন মানে অনেক সময় এটা বুঝতে প্রবলেম হয় যে আমি পুরোটা ভরতে কতটুকু সময় লাগবে। দেখুন একটা ব্যাপার শেয়ার করি এখানে, যদি আপনাকে কখনো বলে যে একটা চকলেটের দাম 5 টাকা, তাহলে 4টা চকলেটের দাম কত পড়বে, 20 টাকা। কিভাবে বুঝলাম আমরা অঙ্কের ভাষায়, দেখুন একটার দাম কত, 4 টাকা, তাহলে 5 পিসের দাম পড়বে কত, 4 × 5 কত হবে, সেটা 20 টাকা হবে। এখন এই 20টা অ্যাকচুয়ালি কিভাবে হলো, দেখুন এই 5 কিন্তু একের থেকে বড় না, বড় তো, যেহেতু 5টা একের থেকে বড়, তার মানে একদম ডিরেক্ট ধরে গুণ চলে আসবে, আর কিছু কিন্তু না। যদি বড় হয় গুণ হবে, আর যদি ছোট হয় তাহলে কিন্তু ভাগ হবে। এটা আপনি মানতে পারবেন তখন যখন সংখ্যাটা একের থেকে বড় হবে, মানে সংখ্যাটা 1 থেকে বড় হবে। এখন ধরো আমি আপনাকে বললাম যে 5টা চকলেটের দাম হচ্ছে 20 টাকা ধরলাম। হোপফুলি আমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ফাইন, হ্যাঁ হবে, আপনি এটাও আপনি লিখলে হবে, মানে 200/200/8 লিখলেও চলবে, কোনো ব্যাপার না, এটাও কিন্তু হবে, কোনো ফ্যাক্ট না, কোনো প্রবলেম হবে না। ওকে দেখুন, এখন আপনাকে বলা হচ্ছে যে 5টার দাম হচ্ছে 20 টাকা, তাহলে একটার দাম কত পড়বে, এখানে 5 কিন্তু মানে 1 তো 1 কিন্তু ফ্র্যাকশন না, 1 কিন্তু ভগ্নাংশ না, কিন্তু 1 পূর্ণ সংখ্যা। তার মানে আমি কি করতে পারবো, এই 20কে কিন্তু 5 দিয়ে ভাগ করে দিব, কত হবে, 4। তার মানে যদি সংখ্যাটা যদি ছোট হয়, যেহেতু একটা 5 থেকে ছোট এবং একটা কিন্তু রাউন্ড ফিগার, আমি আবারও বলছি, যেহেতু একটা 5 থেকে ছোট এবং একটা রাউন্ড ফিগার, তাহলে কিন্তু আপনি ভাগ করে দিবেন, মামলা কিন্তু শেষ। আচ্ছা, এখন যদি ব্যাপারটা উল্টা হয়, যদি কখনো চলে আসে ফ্র্যাকশন, তাহলে আপনি বেসিক্যালি কি করবেন, এখন ফ্র্যাকশন যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে আসলে ওই ফ্র্যাকশনটা কি 1 থেকে ছোট না, মানে এটা কি ছোট না বড়। মানে আমি আপনাকে বললাম যে 10-এর 8 ভাগ আর কি 10-এর কি 5 ভাগ, কোনটা বড়। এখন দেখুন, যেহেতু হর কিন্তু সেম রয়ে গেছে, তো হর সেম রেখে লবের মান যত বাড়বে ওই সংখ্যাটা কিন্তু তত কি বাড়তে থাকবে। আমি আবারও বলছি, যেহেতু হর কিন্তু সেম, আমি বললাম যে 10 10 10, এখানে কত 7, সাপোজ সবচেয়ে বড় কে। এখন আপনি বলবেন যে হর সেম রেখে লবের মান যত বাড়তে থাকবে
পুরো সংখ্যাটা ততই কিন্তু বড় হতে থাকবে। এখন যদি আপনাকে এই কথাটা মানতে কষ্ট হয় তাহলে আমরা কি বলতে পারি, দেখুন আমি যদি এটাকে 100 দিয়ে গুণ দেই, 100, হ্যাঁ গুণ দিলাম 100, আমি যদি প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ দিই দেখেন কি হবে, এইটা হবে 80%, এইটা হবে 50%, এটা হবে 70%। এখন বোধহয় আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল। এগুলো আলটিমেটলি অবস্থা, তার মানে কি ফ্র্যাকশন আমরা চিনলাম না, ফ্র্যাকশন। আপনাকে বলা হচ্ছিল যে আপনি 10 ভাগের 7 ভাগ করতে সময় লাগবে কতটুকু, 6 মিনিট সময় লাগবে। এখন দেখুন 1 10 ভাগের 7 থেকে কি 1 কি বড় না, বড় তো। এখন ব্যাপার হলো যে যেহেতু এই যে সংখ্যাটা এটা কি ফ্র্যাকশন ছিল না, তো আমরা কি নর্মালি কিন্তু ছোট থেকে যখন আমরা বড় যাব আমরা কিন্তু গুণ করব, এটা কি নিয়ম কিন্তু ছিল যে আমরা যখন ছোট থেকে বড় আসব তখন আমরা গুণ করে দিব। বাট ব্যাপার যেটা হচ্ছে এই যে আমরা 10/7/10 এটা কি ফ্র্যাকশন, মানে এটা তো আর পূর্ণ সংখ্যা না, এটা কি ফ্র্যাকশন। যেহেতু ফ্র্যাকশন চলে আসছে, ফ্র্যাকশন এবং পূর্ণ সংখ্যা হচ্ছে একে অপরের অপোজিট, যেহেতু ওরা অপোজিট করছে, উল্টা করছে, তাহলে আমরা কি উল্টো কাজটাই করব। তার মানে আমাদের উচিত ছিল কিন্তু কি ভাগ করা, তাহলে এখন কি হবে, এই গুণ করা, তাহলে এখন কি হবে ভাগ হবে। তাহলে 6/7/10। তাহলে এখন দেখুন এটা কি আমরা করলাম। এখন অনেক সময় যে দেখা যায় যে আমি কি করি 6/1 দেই, 10/7 দেই, তাই না, 10 আমি 7টা দিয়ে ফেলি। এখন দেখুন আপনি এই কাজটা আপনি এক লাইনে কিভাবে করবেন, এই ঝামেলা কি আমরা পোহাবো না। ব্যাপার যেটা হলো যে এই 6 কি নিচে কিন্তু 1 আছে, এটা আমরা জানি। তাহলে হরে লবে গুণ হবে, হরে লবে কি গুণ হবে, হরে আর লবে। তাহলে এখন দেখুন এই কি এটা কি হর না, এটা হর তো, এটা কি লব না। তাহলে এই যে লব এবং এই যে হর, এই হরে এবং আবার মনে রাখতে হবে 6 কিন্তু যেটা মানে লবে আছে সে কিন্তু লবে থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমি কি প্রথমটা ভাগ চিহ্ন দিলাম, এই 10 এবং এই 6 আমরা কি করব, যেহেতু হরটা 10 কি হরে আর 6 কি লবে আছে, এটা কি আমরা গুণ দিয়ে ফেলবো, তাহলে কত হবে 60। এবার দেখুন 7 কি লবে আছে, 1 কি হরে আছে, লবে এবং হর কি আমরা গুণ দিব, কত হবে 7। তাহলে কিন্তু আমাদের মাথায় কি আর চক্কর দিবে না, যে আমরা কনফার্ম যে আমাদের অ্যান্সারটা রাইট। আপনার সময় কম লাগলো এবং আপনি বুঝতেও পারলেন যে আপনার অ্যান্সারটা রাইট। ওকে, তাহলে আমাদের এটা তাহলে কত দেখুন, তাহলে পুরো কাজ করতে সময় লাগবে কতটুকু, 60/7 কি টাইম লাগবে পুরো কাজ শেষ করতে, এত কি মিনিট লাগবে। কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি কাজ করছেন মাত্র 6 মিনিট। এবার আপনাকে প্রশ্নে জানতে চেয়েছে যে হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু ফিল দ্য বাকেট টু ফিল ক্যাপাসিটি, তাহলে পুরো বাকেটটা ভরতে আসলে আরো কত মিনিট সময় লাগবে। তাহলে পুরো সময় লাগবে হচ্ছে 60/7 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি তো কাজ করেছেন মাত্র কত 6 মিনিট। তাহলে আপনি কি করবেন, এই সময় থেকে যদি এই সময় বিয়োগ দেন তাহলে কিন্তু যে টাইম বের হবে সেটা কি এক্সট্রা টাইম। আমরা হোপফুলি কি বুঝতে পেরেছি। ওকে রাইট, ওকে। তাহলে এখন দেখুন যে ব্যাপারটা, তাহলে কি হবে 60/7 থেকে আমরা 6টা বিয়োগ দিব, বিয়োগ দিলে কি হবে, আমরা কি ইজিলি কিন্তু বাকিটা যে আমাদের লেখা আছে অলরেডি, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 × 4/7। তাহলে 2 × 4/7 আরো অতিরিক্ত কি টাইম লাগবে আমাদের পুরো বাকেট ভরতে। ওকে ফাইন। এবার আমরা সলভ করব 5 নম্বর কোয়েশ্চেনটা। 5 নম্বর কোয়েশ্চেনে একটু ভুল ছিল, এখানে হাশেমে হবে 3 আওয়ার্স, কিন্তু অ্যাক্সিডেন্টলি কোয়েশ্চেন লেখা আছে 9 আওয়ার্স, আমরা ভুল করেছি। মাসুম ক্যান ডু আ জব ইন 2 আওয়ার্স, মাসুম করতে পারে একটা কাজ 2 ঘন্টায়। আচ্ছা, হাশেম ক্যান ডু দ্য সেম জব ইন 3 আওয়ার্স, আর হাশেম করতে পারে কতক্ষণ 3 ঘন্টায়। ইফ দ্য ওয়ার্ক টুগেদার হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক টু ডু দ্য জব, এটা একটু ইজি ম্যাথ হয়ে গেছে, তারপর আমরা ম্যাথটা দিয়েছি অ্যাকচুয়ালি। তাহলে মাসুমের সময় লাগে 2 ঘন্টা আর হাশেমের সময় লাগে কতক্ষণ 3 ঘন্টা। তাহলে প্রথমে আমরা কি করব, 1 ঘন্টা কাজ বের করব, তারপর কি আমরা যোগ করে দিব, তারপর সেফ কি আগের মতোই, আগের কি ম্যাথের
মধ্যে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। জাস্ট এখানে একটু ভুল আছে যে এখানে হাশেমের 9 আওয়ার্স, বাট এটা হবে কি 3 আওয়ার্স। আচ্ছা, এখন যদি বলেন যে এই ম্যাথটা অ্যাকচুয়ালি শর্টকাট, বলে কিছু কিন্তু নাই, মানে উপরে গুণ নিচের যোগ। আমি দেখাই আপনাকে, দেখুন উপরে যোগ আর কি নিচে গুণ, তার নাম কি 2 আর 3, তাহলে উপরে গুণ আর কি নিচে কি যোগ, কত হবে 6 আর 5। সরি, উপরে উপরে মানে অ্যাকচুয়ালি আমারই মনে থাকে না, মানে উপরে যোগ আর কি নিচে কি গুণ, নিচে গুণ। এটা কিন্তু বেসিক্যালি কোনো কি শর্টকাট না। আপনি যে অঙ্কটা করেছিলেন এর আগে যে 1/3, দেখুন 1/2 1/3, এই তো 6 আর কি এখানে 3 + 2, তাহলে দেখুন কত হবে 5/6। এখন এই যে আপনি নিচে একবার গুণ করেছেন, উপরে যোগ করেছেন, এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু আপনাকে সেপারেটলি মনে রাখতে হবে না, এটা অঙ্কের মধ্যে এমনিই চলে আসবে। কিন্তু আপনি যদি মুখস্থ করেন যে উপরে যোগ নিচে গুণ, কিন্তু এক্সাম হলে তো উল্টো হতে পারে, আপনি উপরে গুণ করেছেন আর কি আপনি কি নিচে আপনি যোগ করে দিয়েছেন, ঝামেলা না। সো আপনি কারোর উপরে ডিপেন্ডেন্ট কেন হবেন, এই ম্যাথটা করতে বেশিক্ষণ লাগবেও না, আপনি ইজিলি কিন্তু বুঝবেন। আর আপনি এই ধরনের ম্যাথ করতে করতে এমনি একসময় আপনারই চলে আসবে যে আপনি মানে মুখে মুখে কিন্তু আপনি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। সো শর্টকাটের কোনো দরকার নেই। আচ্ছা, এবারে আমরা গো ফর দ্য 6 নাম্বার ম্যাথস। হোপফুলি আমরা বুঝতে পারছি ম্যাথগুলো না। এখন তো দেখা যাচ্ছে না আশিক ভাই, ওকে। এবার আমরা গো ফর দ্য 6 নম্বর ম্যাথসকে আমরা চলে যাচ্ছি। দেখুন, ইফ 18 পাম্পস ক্যান রেজ, মানে আমি আপনাদেরকে বলবো আসলে ম্যাথস শিখার শুরুতেই মানে তাড়াহুড়া করা যাবে না। আর নাম্বার 2 হলো আগে আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারবো, বুঝতে হবে আমাদের। আর নাম্বার 3 হলো এমসিকিউ কোয়েশ্চেনে আপনাকে 30টার মধ্যে 30টাই অ্যান্সার করতে হবে না, আপনাকে জাস্ট পাস করতে পারলেই হবে। আমি আবারও বলছি, যে কোনো পরীক্ষাতেই যতই ইজি করুক কোয়েশ্চেন, আপনি যদি 60% মার্কস ক্যারি করতে পারেন, আর যারা বাংলাদেশ ব্যাংকে এক্সাম দিবেন, বাংলাদেশ ব্যাংকে গুড নিউজ ফর দেম, 40% মার্কস কিন্তু বাংলাদেশ ব্যাংক নর্মালি পিলিতে অ্যালাউ করে, যেটা হয় অনেক সময় বিসিএস এ 50%, কখনো 60% নিয়েছে বিসিএস এ মার্কস, মানে পিলিতে এমন ঘটনা খুব একটা কিন্তু হয় নাই, বা আদৌ হয়েছে কিনা আমি জানি না। বাট 50% মার্কসই অনেক সময় সেফ, 50 বা 55, আইবিএতেও 55% মার্কস আপনি চান্স পেয়ে গেছেন, 60 হলে তো কনফার্ম। আর বাংলাদেশ ব্যাংক আরেকটু উদার, ওরা যেটা করেন না, পিলি পরীক্ষায় আপনি 40% মার্কস পেলে কিন্তু হবে। আপনি যদি আমি পিলিতেই বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি কম্পিটিশনটা করবে কে, তাই না? তো ওরা যেটা করেন না, আপনি পিলি কোনো মতেই, মানে পিলি এক্সামটাদের মানে হলো যে আসলে আপনি পড়াশোনা করছেন, একটু তো কি জাস্টিফাই করা উচিত। এখন 4 লক্ষ স্টুডেন্ট এক্সাম দিবে, 4 লক্ষ স্টুডেন্টকে তো আমরা মানে লিখিত পরীক্ষায় নিতে পারি না, এত খাতা কে চেক করবে, অনেক টাইমের ব্যাপার আছে, আর সবাই যে সিরিয়াস তাও তো না। যারা আসলেই সিরিয়াস জাজমেন্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক যেটা করে, নর্মালি 40% মার্কস পেলে কিন্তু আপনি পিলি পাস করে যাবেন। ওকে, তার মানে এবার আমরা গো ফর দ্য 6 নম্বর ম্যাথস, গো ফর দ্য 6। আচ্ছা, ওকে, এখানে বলা হচ্ছে ইফ 18 পাম্পস ক্যান রেজ এত টনস অফ ওয়াটার ইন 10 days ওয়ার্কিং 7 hours a day। এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ঐকিক নিয়ম, অনেকে বাম দিকে ডান দিকে, বাম দিকে ডান দিকে, হ্যাঁ হোপফুলি আমরা বুঝতে পারছি ম্যাথগুলো না। দেখুন এখানে বলা হচ্ছে আপনাকে যে 18 পাম্পস, আমরা কিন্তু এখন হোয়াইট বোর্ড খুব একটা ইউজ করবো না, কারণ আমাদের ম্যাথ কিন্তু অলরেডি খাতা বা বইয়ে কি করে দেওয়া আছে। সো আমরা বেসিক্যালি কোয়েশ্চেনটা বুঝাই দিচ্ছি, আর যতটুকু ক্যালকুলেশন বুঝতে হবে আমরা কিন্তু সেই ব্যাপারে কথা বলবো, এর এক্সট্রা কোনো কথা কিন্তু হবে না। তাহলে 18 পাম্পসের 10 দিন লাগবে 7 ঘন্টা করে, তাহলে এটা কি হচ্ছে কাজ, মানে ইফিসিয়েন্সি, মানে কাজ। আর এই যে 2170 টন, এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে আউটপুট। তাহলে আপনি কতটুকু ইফোর্ট দিলেন আর আপনি কি পেলেন, তাহলে ইফোর্টটা কি হবে, ইফোর্টটা হবে 18 পাম্পস 7 ঘন্টা করে কাজ করছে ডেইলি, এবং এরকম 10 দিন কাজ করছে।
তাহলে 18 ইন্টু 10 ইন্টু 7, এটা কি? এটা হচ্ছে ইফোর্টটা, আপনি কাজ করেছেন। আর আপনি কাজ করে কি পেয়েছেন? আপনি 2170 টন কিন্তু আপনি পানি তুলতে পেরেছেন পাম্প দিয়ে। আচ্ছা, তার মানে প্রতি ইউনিট ইফিসিয়েন্সি তাহলে কি হবে? একটা কথা মনে রাখতে হবে যে ঐকিক নিয়মে বা ম্যাথসের ভাষায় প্রতি ইউনিট ইফিসিয়েন্সি অলওয়েজ সেম থাকবে। দুইজন যখন লোক আপনি নিয়োগ করবেন, প্রত্যেকটা লোকের কিন্তু ইফিসিয়েন্সি সেম থাকবে। আপনি যখন বালক নিয়োগ করবেন, প্রত্যেকটা বালকের, এই জন্য বলা হয় যে ইউনিফর্ম রেট। এটা অনেক সময় কোয়েশ্চেনে বলে দেয়, বা যদি বলে দেওয়া নাও থাকে আপনাকে এটা ধরে নিতে হবে। এটাই হচ্ছে ঐকিক নিয়মের একটা ফিলোসফি, যে ইফিসিয়েন্সি রেটটা সেম হবে। আপনি বালক নিয়োগ করবেন, প্রত্যেকটা বালকের ইফিসিয়েন্সিটা সেম থাকবে। আপনি লোক নিয়োগ করবেন, মহিলা নিয়োগ করবেন, বা আপনি যদি জিনও নিয়োগ করেন, জিন সাপোজ যে একটা জোকস আছে এরকম যে প্রত্যেকটা মেয়েই পরি হতে চায়, বাট কোনো ছেলে কিন্তু জিন হতে চায় না। এনিওয়ে, যদি আপনি জিনও নিয়োগ করেন তো তারপরে কিন্তু কি ওই জিনের প্রত্যেকটার কি ইফিসিয়েন্সি সেম থাকবে। এনিওয়ে, আর বকবক না। তাহলে আমাদের ইফোর্টটা দেখেন কি হবে? ইফোর্টটা হবে 10 ইন্টু 18 ইন্টু 7। আর আমরা দেখেন কি পাবো? আমরা পেয়েছি 2170 কি টন কাজ। তাহলে আমরা প্রতি ইউনিট ইফোর্টে আমরা কতটুকু কাজ করতে পারি? এখানে দেওয়া আছে যে 2170 ডিভাইডেড বাই 18 ইন্টু 10 ইন্টু 7। আর এখানে পড়ালেন বলা হচ্ছে যে আপনি 16টা পাম্প আপনি ব্যবহার করবেন, আপনি পানি তুলবেন 1736 টন, আর আপনি 9 আওয়ার্স করে কাজ করতে হবে। সেটা কত দিন? ইন হাউ মেনি ডেজ? তাহলে ধরি ডেজ কি এক্স, আর কাজটা আমরা কি পেয়েছি? 1736 টন। তাহলে আমরা উপরে দেখেন লেখা আছে যে 1736 টন ডিভাইডেড বাই 16 ইন্টু এক্স ইন্টু 7, মানে প্রতি ইউনিট ইফিসিয়েন্সি কিন্তু সেম থাকবে। যদি আপনি এই ম্যাথটা অন্য কোনো নিয়মে করেন, হয়তো আপনার অ্যান্সার ঠিক হবে বা অ্যান্সার মিলে যাবে, এক তো টাইম কি বেশি লাগবে, আর নাম্বার 2 হলো একটা কনসেপ্ট কি থেকে কিন্তু আপনি বঞ্চিত হলেন। আপনি ওই কনসেপ্টটা জানতে পারলেন না আসলে ব্যাপারটা কি ঘটেছে। তো যদি আপনি এইভাবে কনসেপ্ট নিয়ে না আগান, তাহলে কিন্তু আপনি বড় বড় ম্যাথগুলো একসময় আর করতে পারবেন না। মানে কোনো মতো অ্যান্সারটা মিললেই হইলো, এই যদি হয় আপনার টেন্ডেন্সি, তাহলে কিন্তু আপনি আসলে বড় বড় বিগ শাউটের ম্যাথগুলো করতে পারবেন না পরীক্ষার হলে অন্তত। তাহলে আমরা পরবর্তী কি পেলাম? আমরা এক্স এর মান পেয়ে গেলাম। 7 ডেজ মামলা কিন্তু শেষ। ওকে, এবার গো ফর দ্য 7 ম্যাথস। মানে 7 নম্বর যে ম্যাথটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে বাংলাদেশ ব্যাংকের এডিতে 2014 সালে। এই ধরনের ম্যাথ চোখ বন্ধ করে আপনারা ছেড়ে দিয়ে চলে আসবেন। এটা আপনি কখনোই এক্সাম হলে পারবেন না, এই ধরনের ম্যাথ করার কথা না। এমসিকিউতে, বাট ফর দ্য রিটেন আপনি পারবেন। তো বলা হচ্ছে আপনাকে যে 2 ব্যাংক ওয়ার্কার্স এ এন্ড বি আর এনগেজ টু ডু আ ওয়ার্ক। এই বেটে কাজ করবে। এ ওয়ার্কিং অ্যালন টেক্স 8 আওয়ার্স মোর টু কমপ্লিট দ্য জব দেন ইফ বোথ ওয়ার্ক টুগেদার। তাহলে উভয়ের কাজ করতে যে সময় লাগবে, এর কাজ করতে সময় লাগবে কি আরো 8 দিন বেশি। এখন যদি আপনারা যদি শুরুতে যদি এভাবে বাংলাটা একবারে পড়ে ফেলেন, ঠাস করে আপনি বাংলাটা পুরোটা একবারে পড়ে ফেলেন, ইংলিশ দেখলেনই না, আপনাকে তো এক্সাম হলে বাংলাটা করে দিবে না। তখন তাহলে কি হবে? মানে আপনি কি ম্যাথ মুখস্থ করবেন? না। যদি আপনি ট্রুলি চাকরি পেতে চান, যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনি ফার্স্ট অফ অল ইংরেজি কোশ্চেনে বাংলা দেখবেন না। না দেখে ভুল বুঝে হলেও ম্যাথটা একবার নিজে করবেন, যাওয়ার হবে। দেখবেন, অ্যান্সার মিলাবেন। কিরে ভাই আমার ম্যাথ কেন মিললো না? ঘটনা কি? প্রথমে দেখবেন যে অঙ্কের যে আপনি যোগ বিয়োগ মানে আছে, আপনি যেটা করেছেন সেটা ঠিক আছে কিনা, যোগ বিয়োগ ঠিক আছে। এবার চেক করবেন কনসেপ্টে কি ভুল আছে কিনা। যদি কনসেপ্টে ভুল হয়, তার মানে আপনাকে বেসিক্যালি কোয়েশ্চেনটা বুঝতে ভুল হয়েছে। দেন আপনি বাংলা চেক করেন। এখন আপনি বলতে পারেন স্যার এত টাইম নেই আমার, আমি এত ব্যস্ত, আমার টাইম নাই। তাহলে কিন্তু আসলে চাকরি পাওয়ার আশা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি টাইম নাই, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, এবার আপনাকে বলা হচ্ছে যে if B worked alone he would need 4.5 hours more to complete the job than the both working together। তার মানে যদি বি কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করতে যে সময় লাগবে, বি এর কাজ করতে লাগবে তার থেকে 4.5 আওয়ার্স বেশি সময় লাগবে। তাহলে আমরা কি পেলাম? যদি এ প্লাস বি, দেখেন দেওয়া আছে কিন্তু
এ প্লাস বি যদি কাজ করে x ঘন্টা, তাহলে এ লাগবে x প্লাস 8 আর বি লাগবে কত x প্লাস 4.5। তাহলে কি আমরা প্রত্যেকের টাইমটা পেয়ে গেলাম। এবার কি আমরা প্রত্যেকের একদিনের কাজ বের করব, বের করলে কি হবে, আমরা কিন্তু ফাইনালি x এর মানটা পেয়ে যাব। তাহলে আপনাকে কোয়েশ্চেনে জানতে চাইছে যে হোয়াট টাইম উড দ্য টেক টু ডু দ্য ওয়ার্ক টুগেদার, যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে কি হবে, x এর মান কি হবে 6 আওয়ার্স সময় লাগবে, 6 আওয়ার্স। এখন যদি আপনি এখানে 6 আওয়ার্স জায়গায় 6 ডেজ লিখে ফেলেন, ভাই কোনো প্রবলেম নাই। আমি ছোট একটা এক্সাম্পল শেয়ার করি। ধরেন আপনার অঙ্ক মিলছে, আপনি খুশিতে লিখছেন যে এক্স বাড়ি, আপনি দিন, ভাই এক্সামিনাররাও বুঝে আসলে এখানে কোনো ব্যাপারই কিন্তু না। সেফ আপনি অ্যান্সার কিন্তু কি অ্যান্সার হয়ে যাবে, ব্যাপার না কিন্তু। ইভেন যদি আপনি সাপোজ যদি এমন কখনো হয় যে আপনি x সমান 6 প্লাস 6 12 হবে, কিন্তু আপনি লিখছেন 22, কোনো ব্যাপার না, আপনি 4 মার্কস পেয়ে যাবেন, 4 মার্কস পেয়ে যাবেন। এখানে কোনো মার্কস কোনো ব্যাপারই না, এই জন্য কোনো মার্কস কিন্তু আপনাকে কাটার কথা না। যদি এক্সামিনার খুব তেরা হয়, খুব বদ হয়, খুবই খারাপ হয়, হয়তো আপনাকে এক মার্কস কাটতে পারে, বাট এটাও কাটবে না, নর্মালি এরকম হয় না। সে মানে এক ব্যক্তি মরুভূমির মধ্যে তার উট হারাই ফেলছে, তো মরুভূমির মধ্যে উট হারাই ফেলছে, তার মানে কি, মানে এটা ঝামেলা না। তো উট হারাই ফেলার পরে সে অনেকক্ষণ মানে সে ঘুমিয়ে গেছে টেনশনে হতাশায়। তো ঘুমিয়ে যাওয়ার পরে মানে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে উটটা ফিরাই দেন, মানে সাহায্য করতে যদি কেউ পারে আপনি পারবেন, সেকেন্ড ওয়ান কেউ নাই ওয়ার্ল্ডে। আর যদি কেউ আমাকে সাহায্য করে এটা বুঝতে হবে আল্লাহ পাকের থ্রুতেই আমাকে কেউ সাহায্য করছে, কারো পক্ষে সম্ভব না আমাকে হেল্প করা। এনিওয়ে, তো ওই লোক ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে দেখেছে উটটা সামনে। এখন সে খুশিতে বলতেছে যে মানে আমি পুরো ভুলে গেলাম যে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, মানে খুশিতে। তো আল্লাহ কি মাইন্ড করছে না, সে খুশি হয়ে বলছে আমাকে বান্দা বলছে, সে আল্লাহ নিজেকে বলছে, এটা কোনো ব্যাপার না কিন্তু। এনিওয়ে, সো এক্সামিনার কিন্তু বুঝে যে আপনি কিন্তু প্রেশারে হয়তো বা 6 লিখবেন, 12 লিখে ফেলছেন, 22, এ নিয়ে টেনশনের কোনো কারণ নাই কিন্তু, কোনো ব্যাপারও না। আচ্ছা, এবার আমরা গো ফর দ্য 8 নম্বর ম্যাথস। আর এটা রিকোয়েস্ট করবো আসলে ক্লাসটি কেমন লাগছে এটা কষ্ট করে কমেন্টস করে জানাবেন কিন্তু। আর আপনাদের রিকোয়েস্ট থাকবে যারা আসলে মানে ব্যাংক ম্যাথ কোর্সটা করতে চায় ফ্রি অফ কস্ট, আপনারা এই গ্রুপে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, হয়তোবা তার উপকারও হতে পারে। আর আপনার তো ভাই 5 টাকা লাগছে না, কেন আপনি করবেন না কাজটা? দেখুন, এবার বলছে ইফ 3 men or 6 boys can do a piece of work in 10 days, work 7 hours a day, okay? এবার how many days will it take to complete a piece of work twice as long with 6 men and 2 boys working together for 8 hours? অনেক বড় ম্যাথস। আচ্ছা, যেহেতু বয় আর বালক, মানুষ বালক আসছে বা মানুষ উইমেন আসতে পারে, এই সমস্ত ম্যাথসের প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে ইফিসিয়েন্সিটা বের করতে হবে, যে বালকের সাপেক্ষে পুরুষ কতগুণ বেশি ইফিসিয়েন্ট বা একজন উইমেনের সাপেক্ষে একজন পুরুষ কতগুণ বেশি ইফিসিয়েন্ট, এটা কিন্তু আপনাকে জাজ করতে হবে, রাইট? তাহলে আমরা কি পেলাম? আচ্ছা, ফাইন, ওকে। এখানে বলা আছে যে ইফ আচ্ছা, how many days will it take to complete a piece of work twice as large with 6 men and 2 boys working together for 8 hours a day? আচ্ছা, এখানে কিন্তু ফার্স্টে আপনাকে বলে দিচ্ছি যে 6 men or 3 men or 6 boys। যদি এটা আপনাকে বলে দেওয়া নাও থাকতো তাহলে কিন্তু আপনাকে বের করা একটা সিস্টেম ওরা দিয়ে দিত, বাট যদি বের করার সিস্টেম না দেয় তার মানে অঙ্কটা আল্লাহর হস্তে এক্সাম হলে রেখে চলে আসবেন। এই ম্যাথ না করলে কি আপনার চাকরি কিন্তু হবে। তাহলে কি আমরা কি এখানে একটু ভুল, মানে আমরা একটু ভুল করেছিলাম অঙ্কে, মানে m সমান m/b লিখবো 3/6, লিখে ফেলছি 6/3, এটা আমরা ঠিক করে ফেলবেন আপনারা। তাহলে কি 3 ম্যান সমান কি 6 বয়েজ, তাহলে কি তার মানে কি যে একজন বালক সমান 2 জন, একজন পুরুষ সমান 2 জন বালক, তার মানে একজন পুরুষের ইফিসিয়েন্ট মানে একজন বালক সমান 2 জন, একজন পুরুষ সমান 2 জন বালক, ওকে। এবার দেখেন আপনার কি বলেছে যে ইফ, তার মানে কি আমরা কি সবগুলো কাজ চাইলে বালক দিয়ে করতে পারবো বা
পুরুষ দিয়ে কি আমরা করতে পারবো চাইলে। দেখুন তাহলে কি বলবো, 3 men or 6 boys, তাহলে 10 দিন কাজ করে কি 7 ঘন্টা করে। আচ্ছা ফাইন, তাহলে আমরা যদি আমি বলি যে আমরা আচ্ছা তাহলে দেখুন কি হবে, এখন দেখুন আপনাকে 3 জন আমি পুরুষ নিব, আমি 10 জন 10 দিন নিব, আর কি 7 ঘন্টা হবে। তাহলে 3 জন পুরুষ 7 দিন আর কি 3 দিন আর কি 7 ঘন্টা, তাহলে 3 × 10 × 7, 3 × 10 × 7 যখন কাজ করে শুধু ম্যান দিয়ে আমি কাজ করাবো। ওকে ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে যে হাউ মেনি ডেজ উইল ইট টেক টু কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক টুয়াইস অ্যাজ লার্জ। তার মানে এই কাজের কি দ্বিগুণ আপনি কাজ করবেন, ঠিক দ্বিগুণ কি আপনি কাজ করে ফেলবেন, দ্বিগুণ কাজ। তো দ্বিগুণ কাজ করলে কি হবে, আপনাকে বলছে যে 6 man and 2 boy কাজ করবে এই কাজটাকে, 6 man and 2 boy, and 6 man মানে কি, তাহলে 6 man মানে হচ্ছে আপনার 6 man থাকলো, আর 2 boy মানে হচ্ছে একজন পুরুষ, তাহলে মোট কিন্তু 7 জন পুরুষ কি কাজ করবে। তাহলে আমরা সেফ কি করলাম, দেখুন এটা কি আমরা গুণ দিয়ে আর আমরা কি করব, দেখুন তাহলে কি হবে, বেসিক্যালি এটা হবে কি মোট 420 ইউনিট আমি যদি বলি, তো 420 ইউনিট হবে। আর আপনাকে বলা হচ্ছে যে 7 × x, আপনাকে দেখেন 7 দিন না, আপনাকে 8 আওয়ার্স, আপনাকে বলা হচ্ছে আপনি 8 আওয়ার্স কাজ করতে হবে। আর আপনাকে 8 আওয়ার্স কাজ করতে হবে কয়দিন, মানে 7 জন কি পুরুষ, 6 জন পুরুষ আর কি 2 জন বালক, মানে 7 জন পুরুষ কাজ করবে কয়দিন, ঘন্টা 8 ঘন্টা করে ডেইলি, কয়দিন জানি না, মোট কাজ করবে কতটুকু 420 ইউনিট। এটাকে কি আমি যদি দ্বিগুণ করলে কি হবে, 420 ইউনিট হবে। এখান থেকে x এর মান কি বের হবে, সেটা কত হবে, x এর মানটা হবে 7.5 ডেজ। ওকে, তাহলে 7.5 ডেজ কি আমাদের আলটিমেট অ্যান্সার। তার মানে আমি যদি কাজ করি, যে কাজটা ছিল দ্বিগুণ করেছি, এবং শুধু আমি পুরুষ দিয়ে কি আমি কাজটা করে ফেলেছি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমরা যদি 7.5 ডেজ কাজ করতে পারি, তাহলে ওই কাজের কি আমরা দ্বিগুণ কাজ করে ফেলতে পারবো হোপফুলি। ওকে, এবার গো ফর দ্য 9 নম্বর ম্যাথস। দেখুন 9 নম্বর ম্যাথস। ওকে, আচ্ছা ব্যাপার যেটা হলো যে এখানে কিন্তু যে ম্যাথগুলো আমরা দেখছি 20টা ম্যাথ, যেখানে কিন্তু আপনার অপশন দেওয়া আছে যে ম্যাথগুলোতে, সেই ম্যাথগুলো কিন্তু প্রিলিম ম্যাথ। কিছু ম্যাথ দেখবেন আমরা যেগুলো করবো লিখিত ম্যাথ, সেখানে অপশন দেওয়া থাকবে না, সেগুলো হচ্ছে লিখিত ম্যাথস। বাট আনফর্চুনেটলি এখানে এক্সামিনাররা অনেক ম্যাথই কিন্তু আপনি দেখবেন যেগুলো বেসিক্যালি লিখিত পরীক্ষার ম্যাথ আপনাকে দিয়ে ফেলছে প্রিলি পরীক্ষায়, এবং এখান থেকে অনেকগুলো ম্যাথ কিন্তু আপনাকে বাদ দিয়ে আসতে হবে এক্সাম হলে। বাট এই ম্যাথগুলো করলে আপনার ম্যাথসের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং আশা করি যেগুলো আপনি পারবেন, আপনি ওগুলো পারবেনই, যেগুলো পারবেন না টিচারের কাজ হচ্ছে ওই ম্যাথগুলো কিন্তু আপনাকে করিয়ে দেওয়া। ওকে রাইট, দেখুন এখন কি বলা হচ্ছে আপনাকে যে আর রিকোয়েস্ট থাকবে, মানে আপনারা ফার্স্ট অফ অল এই যে আমরা 20টা ম্যাথ করে দিচ্ছি, 20টা ম্যাথ কি একবার দেখে আসবেন, একবার পড়বেন, তাহলে হবে কি আমাদের ক্লাসটা আরো এনজয়িং হবে। আরো আপনি দেখেনি নাই ম্যাথগুলো, তাহলে কিন্তু হবে না, তাহলে আসলে লাভ নাই, আপনাকে বাসায় পড়তে হবে। কিন্তু আপনি ক্লাসের শেষ হওয়ার পরে কিন্তু আপনি ম্যাথগুলো আবার দেখবেন। সো একবার দেখবেন ক্লাসের আগে, ক্লাসে পড়ানো হবে, এবার আপনি ক্লাসের পরে কিন্তু আরেকবার যখন দেখবেন, হোপফুলি এই 20টা ম্যাথ নিয়ে আপনার লাইফ টাইম প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এবার আপনাকে বলা হচ্ছে যে A takes twice as much time as B or thrice as much time as C, তাহলে এর সময় লাগে B এর দ্বিগুণ আর কি C এর 3 গুণ। তাহলে এর সময় লাগে B এর দ্বিগুণ আর C এর 3 গুণ, তাহলে সবচেয়ে সময় লাগে কার কম, সবচেয়ে সময় কম লাগে C এর কম। তার মানে কি ধরেন এর 2 আর কি 3 এর কি আমি একটি ফ্লেভার পাচ্ছি, 2 আর 3 আর কি 1, তাহলে 2, 3 এবং 1 এর এলসিএম কত হবে, এলসিএমটা হবে 6। রাইট, তাহলে যদি 6 যদি হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি সময় লাগবে কার, এর সময় লাগে B এর 2 গুণ, তবুও ভালো ভাই, কিন্তু C এর 3 গুণ সময় লাগে। তার মানে আমি যদি A ধরি 6, তাহলে B কত হবে, এর সময় লাগে B এর দ্বিগুণ। রাইট,
আর সি এর কত, সি এর হচ্ছে এক্স, সরি একটু ভুল হয়েছে না, তাহলে কি এ যদি 6 হয় তাহলে বি এর কত হবে থ্রাইস এক্স, যদি এ সমান লাগে কি বি এর দ্বিগুণ আর সি এর কি 3 গুণ, তাহলে আমি কি পেলাম, আমরা এ পেলাম, বি পেলাম কি এবং আমরা সি পেয়ে গেলাম। সো এইটুকু কি আমাদের অ্যাকচুয়ালি করার মতো ছিল। পরে আপনাকে বলা হচ্ছে যে they can finish the work in 2 days, তারা কিন্তু একসাথে কাজ করে ফেলতে পারবে মাত্র 2 দিনে। তার মানে তারা আমরা কি প্রথমে একদিনে কাজ বের করে ফেলবো, একদিনে করতে পারি কি অর্ধেক। তাহলে একদিনে আমরা কিভাবে লিখবো ম্যাথটা, আমরা লিখবো এইভাবে যে 1/a প্লাস 1/b, যদিও কিন্তু ম্যাথটা কি করে দেওয়া আছে 1/c, কত হবে 1/a প্লাস b প্লাস c। আমরা প্রত্যেকে এ বি এর মান বসাবো আর এ বি সি একসাথে একদিনে করে কতটুকু, পুরো কাজ করতে লাগে 2 দিন, তাহলে একদিনে কি হবে অর্ধেক। আচ্ছা, ব্যাপার যেটা হলো যে আপনাকে সবসময় লসাগু করে মান বের করতে হবে, এটা ইজি হয় আপনার জন্য। আপনি প্রথম অবস্থায় লসাগু করেই মান বের করেন, পরবর্তীতে আপনি ইজিলি বুঝতে পারবেন, বাট এটা হচ্ছে সেফ জোন। এক্সাম হলে এটা সেফ, তাহলে অনেক সময় মাথা কিন্তু কাজ করে না। যেটা বললাম যে আপনি 10 আর 12 যেখানে লিখবেন 22 সেখানে লিখে ফেলছেন 42, হতে পারে এক্সাম প্রেশার খুব খারাপ জিনিস। ওকে, তার মানে কি হবে আমাদের এখান থেকে, আমরা এখান থেকে বেসিক্যালি কিন্তু কি এক্স এর মানটা বের করে ফেলবো, এক্স এর মান হচ্ছে 2। এখন আপনাকে জানতে চাইছে প্রশ্ন যে আপনাকে যে বি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন, তাহলে বি এর সময় লাগে কয়দিন, থ্রাইস এক্স, থ্রাইস এক্স মানে হচ্ছে 6 দিন সময় লাগে বি এর। আচ্ছা, আমরা কিন্তু এই পর্যন্ত সবগুলো বাংলাদেশ ব্যাংকেরই ম্যাথ করে আসছি। আমরা যে 1000 ম্যাথ করবো ইনশাল্লাহ, এই 1000 ম্যাথসের মধ্যে 500 ম্যাথ থাকবে বিভিন্ন ব্যাংকে আসছে, গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক, 86 থেকে একদম 2019 পর্যন্ত অনেক ডিফিকাল্ট যে ম্যাথগুলো সেগুলো আমরা চুজ করেছি। আর 200 ম্যাথ থাকবে স্পেশালি বাংলাদেশ ব্যাংকের ম্যাথস। ওকে, আর 300 ম্যাথ আমরা রেখেছি আগরওয়াল এবং বিভিন্ন ওয়েবসাইটের দাঁত ভাঙা ম্যাথস, খুব ডিফিকাল্ট ম্যাথস, যেগুলো সহজ এটা আপনি পারবেনই, ক্লাসে পড়ানো ম্যাথগুলো কিন্তু খুব ডিফিকাল্ট রাখা হয়েছে। তাহলে গো ফর দ্য 10 দেখুন, পাইপস এ এন্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 and 6 hours। পাইপ এ এবং বি এর কি আমাদের টাইম বলা আছে, কাজের ক্ষমতা। আচ্ছা, পাইপ সি ক্যান এমটি ইট ইন 12 hours, মানে দুইটা পাইপ দিয়ে কি পানি ভরে আর একদিকে কি ট্যাঙ্কিটা খালি করে, এটা হচ্ছে অবস্থা। ওকে, এবার ইফ অল দ্য 3 পাইপস আর ওপেন টুগেদার, সবগুলোকে একসঙ্গে ভরে দেওয়া মানে খালি মানে আপনাকে ছেড়ে দেওয়া হলো। এখন একটা ব্যাপার খেয়াল করেন, যদি যে পাইপ দুটা পানি ভরবে তাদের ইফিসিয়েন্সি বেশি না হয়, তাহলে কখনোই কিন্তু এই কিয়ামতের আগেও কিন্তু কি পানি ট্যাঙ্কি দিয়ে ভরতে পারবে না, কারণ আপনি যতটুকু ভরবেন সে তো খালি করে ফেলছে, তো ভরবে কখন। আর যদি দুইটা পাইপের এফিসিয়েন্সি যে পাইপটা খালি করবে তার থেকে এতটুকু বেশি হয়, তাহলে কখন 100 কি ট্যাঙ্কিটা ভরবেই। এখন বলা হচ্ছে আপনাকে যে দেন দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড ইন, তাহলে বলা হচ্ছে ট্যাঙ্কটা ভরবে, তার মানে এ এবং বি এর এফিসিয়েন্সি যদি আপনাকে বলা হয় যে এখন যে এ বি একসাথে যে ট্যাঙ্কিটা ভরে এদের এফিসিয়েন্সি বেশি না সি যে পাইপটা খালি করে ট্যাঙ্কি খালি করে তার এফিসিয়েন্সিটা বেশি, অবশ্যই এ এবং বি এর কম্বাইন্ড, মানে এ বি সেপারেটলি না, এ বি এর কম্বাইন্ড কি এনার্জিটা বেশি আমরা বলতে পারি, নাহলে কি ট্যাঙ্ক কেন ভরবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা একদিনে কাজ। এখন দেখুন এ বি কাজ করে আর সি কি ট্যাঙ্কি খালি করে, তাহলে এ বি যোগ করে দিব আর সি কি বিয়োগ করে দিব, ওকে পানিটা সরায় ফেলে, আর সরায় ফেলে মানে কি মাইনাস। তাহলে এখান থেকে কি আমরা দেখেন কি পেলাম, আমরা পেলাম যে প্রতি 1 ঘন্টায় কাজ করে কতটুকু, 60/17 কাজ করে। তাহলে কি আগের মধ্যে কি আমরা ম্যাথটা করে ফেলবো, তাহলে পুরো কাজ করতে সময় লাগবে কতক্ষণ, 3 and 9/17 hours। হোপফুলি আমাদের বুঝতে খুব একটা প্রবলেম হচ্ছে না। দেখুন 11, এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি, এ হচ্ছে বি থেকে 30% মোর এফিসিয়েন্ট। তাহলে যদি এ হয় মানে এ হচ্ছে বি থেকে 30% বেশি এফিসিয়েন্ট। এখন যদি ধরেন এ বি এর থেকে যদি বি হয় 100% এফিসিয়েন্ট, তাহলে এ হবে 130% এফিসিয়েন্ট। যদি বি হয় 10, এ হবে 13। এবার দেখুন তাহলে
টাইম কি হবে ঠিক উল্টে যাবে, তাহলে এর হবে 10 দিন আর বি এর হবে কয়দিন 13 দিন। ওকে ফাইন। বলা হচ্ছে আপনাকে যে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট আ জব হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইজ 23 ডেজ। তার মানে এ বি একসাথে কাজ করলে টাইম লাগবে কতক্ষণ, যদি এর একাই পুরো কাজ শেষ করতে টাইম লাগে মাত্র 23 দিন। এখন আমাদের হিসেবে টাইম ছিল 10 দিন আর ওরা বলছে কয়দিন 23 দিন, তাহলে 23 কি 10-এর 230%। ওকে, তার মানে আমি এখন যেটা 13 সেটা কি 230% হবে, তার মানে কি 13 ইন্টু 23/10, রাইট, 230%, 230%, তাহলে কি A0 বাদ 23/10, তাহলে কত হবে 299/10। এটা কি বি এর কাজ, আর এর কাজ কত হবে 23, তাহলে এর কাজ পেলাম, বি এর কাজ পেলাম। যদি এ এবং আমরা কি বি এর কাজ পেয়ে গিয়েছি, দেন এ বি এর একসঙ্গে কাজটা কি আমাদের জন্য ইজি হবে। গো ফর দ্য 12। ওকে রাইট, ওকে আমরা এবার করবো হচ্ছে 12 নম্বর যে ম্যাথটি আমরা করবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে আপনাকে যে if 15 men can take 21 days of 8 hours each to do a piece of work, 15 জন লোক কাজ করে 21 দিনে 8 ঘন্টা কাজ। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ কিন্তু করছি, প্রত্যেকটা ম্যাথের কিন্তু পাশে আবার বিগত সাল লেখা আছে, কিন্তু আপনি কিন্তু কোনো আউল ফাউল ম্যাথ করছেন না যে কি ম্যাথ করায় জীবনে পরীক্ষা আসা নাই, না, প্রত্যেকটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট ক্রেজি ম্যাথগুলো আমরা করছি এখানে, তাও কি ফ্রি অফ কস্ট। তাহলে 15 জন ম্যান 21 দিন কাজ করে 8 ঘন্টা, এটা কি হচ্ছে মানে ইফোর্ট দিয়েছেন। কি করে এটা কিন্তু বলা নাই, যদি বলা নাই তার মানে এই ইফোর্টটাই, এটা কি এটা 5তলা বিল্ডিং করে না তাজমহল করে জানি না কিন্তু আমরা, বাট এটা ইফোর্ট। আচ্ছা, ডু আ পিস অফ ওয়ার্ক। ওকে ফাইন। হাউ মেনি ডেজ অফ 6 hours ইচ উড 21 উইমেন। আগে ছিল কত 3 ছিল 15 ম্যান, পরে বললো উইমেন। 21 উইমেন টেক, ইফ 3 উইমেন 6 hours কাজ করবে কতদিন সময় লাগবে 21 দিন উইমেনের ওই একই কাজ করতে। তার মানে ইফ 3 উইমেন ডু অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ 2 উইমেন, 3 জন মহিলা হচ্ছে 2 জন পুরুষের সমান। তার মানে কি, মানে একজন পুরুষ কাজ করে একজন মহিলার, মানে দেড়টা মহিলা সমান একটা পুরুষ। ওকে, তার মানে পুরুষের এফিসিয়েন্সিটা হচ্ছে মানে মহিলার এফিসিয়েন্সির 1.5 গুণ। ওকে, এখন দেখুন হয় আমরা কি সবগুলো করবো পুরুষ অথবা সবগুলো কি করবো কি মহিলা করব। ওকে রাইট। এখন আপনি যদি পুরুষকে 1.5 দিয়ে গুণ করেন কত হয় 7.5, 22.5 হয়। এন্ড 22.5 তো নেওয়া দরকার নাই, এটা কেমন ঝামেলা না। তাহলে আমরা কি মহিলাকে কি আমরা কি পুরুষ করে ফেলি, তাহলে 21 জন পুরুষ মানে কতজন 14 জন, 21 উইমেন কি হবে 14 জন পুরুষ হবে। ওকে, মানে আমরা এটা কিভাবে পেলাম, 3 জন মহিলা সমান কি 2 জন পুরুষ, তার মানে কি হবে 21 সমান 14 জন পুরুষ, এটা আমরা পেলাম। কারণ আমি যদি পুরুষকে 1.5 দিয়ে গুণ দেই 22.5 হয়, শুনতে কেমন লাগে 22.5টা উইমেন, কেমন না। বাট ম্যাথ কিন্তু মিলে যাবে, ম্যাথ কিন্তু মিলবে, ম্যাথ কোনো ঝামেলা হবে না কিন্তু। ওকে রাইট। তারপরে আমরা কি পেলাম, আমরা পেলাম যে 14 জন পুরুষ কাজ করবে 21 জন মহিলার পরিবর্তে, কাজ করবে হচ্ছে ডেইলি 6 ঘন্টা করে। দিন কত আমরা যাই না, দিনের মান আমরা কি ধরবো x ধরলাম, দিনের মান। তাহলে আমরা কি এদিকে বাম পাশে রাখলাম, মানে আর কি ডান পাশে রাখলাম, যেহেতু কাজ কি সেম একই কাজ করতে হবে। আর এখান থেকে কি আমরা ইজিলি ডি এর মানটা বের করে ফেলতে পারবো, ডি এর মান হবে 30 দিন। তার মানে 21 জন উইমেন যদি 30 দিন কাজ করে 6 ঘন্টা করে ডেইলি, তাহলে পুরো কাজ শেষ করতে পারবে। এবার গো ফর দ্য 13। বলা হচ্ছে যে 1 পাইপ ক্যান ফিল আ ট্যাঙ্ক 3 times as fast as another pipe। তাহলে একটা পাইপ কাজ করতে পারে আরেকটা পাইপের 3 গুণ এফিসিয়েন্সি নিয়ে। তার মানে দেখেন এখানে কিন্তু ধরেন আমি যদি বলছি বি লাগে x এফিসিয়েন্ট, তাহলে এ হবে 3 গুণ, তাহলে কি টাইম কি পুরো উল্টে যাবে। তার মানে আমরা এখানে টাইমটা বের করতে পারলাম। পরে হচ্ছে আপনাকে যে আচ্ছা, ইফ টুগেদার দ্য 2 pipes can fill the tank in 36 minutes, তাহলে দুটা পাইপ কি একসাথে কাজ করতে সময় লাগে হচ্ছে 36 minutes, then the slower pipe alone would be able to fill the tank in। তাহলে যেটা স্লোয়ার পাইপ তাহলে সেটা কতক্ষণ নিবে, মানে
মানে স্লোয়ার মানে কি, যাকে টাইম বেশি লাগে। টাইম বেশি লাগে কার? টাইম বেশি লাগে থ্রাইস এক্স, যেটা মিনিট সেটা। তার মানে কি আমরা এখান থেকে এর মানটা এক্স এর মান কি পেয়ে গেলাম, এক্স এর মান হচ্ছে 48, তাহলে যেটা স্লোয়ার। এখন দেখুন আপনি যদি এখানে যদি থ্রাইস এক্স এর মান যে স্লোয়ার আপনি 18 লিখছেন থ্রাইস এক্স, তাহলে কি 3 ইন্টু 44 কত হবে 148। কিন্তু আপনি যদি ভুলে এখানে টুয়াইস এক্স লেখেন, এটা যে আপনি ভুল করছেন এটা কিন্তু আবার এক্সামিনাররা মানবে না। আপনি এক্সামিনার বুঝবে যদি টুয়াইস এক্স এর একটা ফ্যাক্টর ছিল কোয়েশ্চেনের মধ্যে, তাহলে এটা আপনি লিখছেন ইনটেনশনালি, আপনি লিখছেন, তাই না? কারণ কত 2 ইন্টু 144 যদি আপনি এটা গুণ করে দেন তাহলে কিন্তু আপনি 0 পাবেন। এটি কিন্তু আবার ইচ্ছাকৃত ভুল না কিন্তু। সো আপনি এখানে থ্রাইস এক্সটাই লিখতে হবে, ভুলে টুয়াইস এক্স লিখলে 0 আপনি পাবেন। তাহলে স্লোয়ার যে পাইপটা যার টাইম বেশি লাগে থ্রাইস এক্স, তার মান কত হবে? আমরা 144 মিনিটস। হোপফুলি আমরা ম্যাথগুলো বুঝতে পারছি। আচ্ছা, শীটের বাংলা আসলে দেওয়া হয় নাই, ইনশাল্লাহ একটু ব্যস্ততা আছে, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব অ্যাকচুয়ালি। বাট আপনি যদি বাংলাটা ফার্স্টে দেখে ফেলেন আপনাকে তো জব পেতে হবে না, তো রিকোয়েস্ট থাকবে প্রথমে বাংলাটা দেখেন না, প্রথমে আগে কি কোয়েশ্চেনটা দেখেন, তাহলে ভালো হবে আলটিমেটলি। আর আপনাদের একটু পরিশ্রম করতে হবে আসলে, নাহলে হবে না, নাহলে হবে না, আসলে খুব টাফ হবে চাকরি পাওয়াটা। আচ্ছা, আর বাংলা পাবেন শিওর, একটু লেট হবে, পাবেন। গো ফর দ্য 14 বলা হচ্ছে মানে আপনারা ক্লাসের আগে একবার দেখবেন ম্যাথগুলো, বুঝতে হবে না, একবার রিডিং পড়ে যাবেন, অর্ধেক তো বুঝবেন, বাকি যখন ক্লাসে পড়ানো হবে তখন বাকিটা বুঝবেন, এবং ক্লাসের পরে 20টা ম্যাথ কিন্তু আবার দেখবেন। ওকে, আর বাংলা যদি থাকতো তাহলে কি এত কষ্ট আমার করা লাগতো, তাই না? আচ্ছা দেখুন, হাউ মেনি কেসেস ডু ইউ নিড ইফ ইউ হ্যাভ টু প্যাক 120 পেয়ার্স অফ শুজ। দেখুন বাংলা কেন, এখন দেখুন ইংলিশ কেন বুঝতে হবে। দেখুন 100 পেয়ার অফ শুজ ইনটু কেজেস দ্যাট ইচ হোল্ড 28 শুজ। আপনি 100 দেখেন এখানে একবার কিন্তু লেখছে, দেখুন মানে আপনি ইংলিশ না বুঝেন কি ঝামেলায় দেখেন পড়বেন। এখানে একবার বলা আছে যে 112 পেয়ার অফ শুজ, পেয়ার্স অফ শুজ, আবার এখানে ফাঁস করে বললো কি 28 শুজ। আপনার কি মনে হয় যিনি এক্সামিনার, যিনি কোয়েশ্চেন করছেন, ইজি আ ম্যাথ? নেভার। ইনি কিন্তু ভুল না, কি রে ভাই এখানে তো 28 শুজ, এখানে বললো পেয়ার অফ শুজ, তাহলে মনে ভুল লেখছে, হ্যাঁ কোয়েশ্চেনে ভুল পাইছি, কেমত আমি তো অনেক বড় স্টুডেন্ট হয়ে গেছি। না, এখানে ভুল না, এখানে 28 শুজ মানে হচ্ছে মানে নর্মালি শুগুলো হয় পেয়ার অফ শুজ। মানে আপনি যদি দোকানে যান গিয়ে বলেন আমাকে শু দেন, আপনি তো একটা শু নিয়ে আসবেন না, আর একটা শু বিক্রি হয় না, শু বিক্রি হয় জোড়ায়। তাহলে শু পেয়ার্স অফ শুজ, মানে এখানে 28 শুজ দেওয়া আছে মানে 28 পিস, তবে 28 শুজ মানে কিন্তু অ্যাকচুয়ালি 14 পেয়ার্স অফ শুজ। এখন যদি আপনি ইংরেজি কোয়েশ্চেন দেখে এইভাবে না বুঝেন, তো আপনি কিন্তু যদি সেম কোয়েশ্চেনটা কমন পড়ে, মানে এই প্রশ্নটা এক্সামে কমন পড়ছে, আপনার প্রথমে ধাক্কা লাগবে কি রে পেয়ার্স অফ শুজ লেখছে একবার, আবার লেখছে আবার শুজ, তাহলে নিশ্চয়ই এক্সামিনার ভুল করছে। হ্যাঁ ভুল পাইছি ম্যাডাম, এই দেখেন এখানে কি প্রশ্ন ভুল আছে। ম্যাডাম কি বলবে, যা পাইছেন লেখেন, তো ঝামেলা করেন না, দেখেন তো এক্সামিনার ভুল করে নাই, আপনি ভুল বুঝছেন, তার দোষ কি? সো এই জন্য কিন্তু আপনাকে আসলে কোয়েশ্চেনটা বুঝতে হবে কিন্তু বেসিক্যালি। আর এই যদি আপনি ইংলিশটা বুঝেন তাহলে বাংলাটা কি হয়ে যাবে। তাহলে আপনি বলছেন যদি 112 পেয়ার্স অফ শুজ আপনি রাখতে কতগুলো বক্স লাগবে, যেখানে একটা বক্সে আপনি 28 শুজ রাখতে পারেন। এখন 28 শুজ মানে কি 14 পেয়ার অফ শুজ। তাহলে আপনি দেখুন, তাহলে 14টা রাখতে লাগে একটা বক্স, তাহলে 112 হচ্ছে 14 8 গুণ, তাহলে 8 গুণ শু রাখতে 8 গুণ জায়গা লাগবে, তার মানে 8টা বক্স লাগবে আপনার এই 112টা পেয়ার্স অফ শুজ রাখতে। ওকে, এবার দেখুন আমরা আরেকটা কঠিন একটা ম্যাথ করবো ইনশাল্লাহ, এবার ডিফিকাল্ট ম্যাথস। ওকে, হোপফুলি আমরা ম্যাথগুলো বুঝতে পারছি, ভেরি সিম্পল। 11 নম্বর বুঝতে পারেননি না? ওকে রাইট।
আচ্ছা আমরা তাহলে 15 নম্বর না গিয়ে আমাদের 11 নম্বর আবার বুঝি। দেখুন 11 আচ্ছা 11 নম্বর ক্লাসটা কি আমরা বুঝি। আপনাকে বলা হচ্ছে যে এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি। তাহলে এ এবং বি এটা কি ইফিসিয়েন্সি। যেহেতু ফার্স্টে আমাদের উদ্দেশ্য কিন্তু ইফিসিয়েন্সি না, উদ্দেশ্য হচ্ছে টাইম বের করা, আর টাইম বের হবে ইফিসিয়েন্সি দিয়ে। তাহলে এ কি বলা হচ্ছে এ ইজ 30% মোর এফিসিয়েন্ট। যদি বি হয় 100 তাহলে কি 30% বেশি, তার মানে এ হবে কত 130%। এই তো ব্যাপারটা। তাহলে এখানে 0 বাদ, এই 0 বাদ, 10 13। তাহলে টাইম কত হবে, টাইম হবে ঠিক উল্টে যাবে, 10 13। এ হচ্ছে টাইম মানে এফিসিয়েন্সির আদলে। বাট প্রশ্ন বলছে যে আসলে এর সময় লাগে কতক্ষণ, এর টাইম লাগে হচ্ছে 23 ঘন্টা। তাহলে যেটাকে আমরা 23 বলছি সেটা কত হবে, 10 বললাম সেটা কত হবে 23 হবে। যেটা 10 বললাম সেটা কত হবে 23 হবে। আর যেটা আমরা তাহলে যদি 23 বলি মানে যেটা আমি 13 বলবো 13, তাহলে সেটা কত হবে দেখুন, এই যে আর কিছু না, মানে আমরা বলছি 23 10, প্রশ্ন বলছে 23। যেটা 10 যদি হয় 23 তাহলে 13 কত হবে, আর বেশি হবে না, সেটাই। তাহলে কত হবে 299/10। ওকে, হোপফুলি আমরা বুঝতে পেরেছি এবার না। ওকে, তাহলে এটা আননোন অবস্থা। তাহলে কি আমরা এর টাইম পেলাম, আর কি আমরা বি এর আমরা টাইমটা পেয়ে গেলাম। এবারকে ম্যাথ আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এবার গো ফর 15। দেখুন এই সমস্ত ম্যাথ, এই যে ম্যাথটা আসছে 15 নম্বর যে ম্যাথটা, সরি 15 না 16 নম্বর যে একটা ম্যাথ করবো আমরা, অনেক বড় ম্যাথ, প্রায় ধরেন 1.5 পেজ হবে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ম্যাথ ছেড়ে দিবেন। আপনার ধরেন এখন কি মনে হয় যে ভাই চাকরি পাবো না এই ম্যাথ ছাড়লে, চাকরি আমার করার দরকার নেই, আমি খেত খামার গিয়ে কাজ করবো, আমার এত পড়ার দরকার নেই, প্রেশার নেবেন না। মানে অনেক বড় ম্যাথ, পিলির সবগুলো ম্যাথ হইতে হবে। যদি কখনো এরকম মনে হয় যে না সবগুলো ম্যাথ করতে হবে, তখন নিজেরা বুঝতে দেবেন ভাই আমার চাকরি করার দরকার নাই, মাঠে গিয়ে কাজ করব, রিল্যাক্স। আমি কি মরবো এখন পড়তে পড়তে? না। হোয়াট আই মিন, ওই সমস্ত ম্যাথ ছেড়ে দিয়ে চলে আসবেন। আমি বলবো কোন কোন ম্যাথগুলো আপনি এক্সাম হলে ছেড়ে দিবেন। দেখুন, এ ক্যান কমপ্লিট আ পিস অফ প্রজেক্ট ইন 20 days and বি ক্যান কমপ্লিট দ্য সেম প্রজেক্ট ইন 30 দিন। এর লাগে 20 দিন আর বি এর লাগে 30 দিন। পাইলাম। A and B start working on the project together and A quit 10। আচ্ছা একটু বলে নেই, এই ম্যাথটা আসলে আমরা ভুল করেছি শিটে। এটা অ্যাকচুয়ালি মানে ভুল আছে ম্যাথটা। এই ম্যাথটা আমি করে দিচ্ছি পুরোটা। 15 নম্বরে যে ম্যাথ করে দেওয়া আছে, আমি আবারও বলছি 15 নম্বর যে ম্যাথ করে দেওয়া আছে এই ম্যাথটা ভুল আছে, ভুল আছে, এটা হবে না। দেখুন কেন ভুল আছে, আসলে আমরা প্র্যাকটিক্যালি করলেই বুঝতে পারবো, আসলে আর কিছুই লাগবে না। ভুল আছে, আমাকে এখানে জবাবদিহি করা লাগতেছে, কিছু করার নাই। কেন আপনি ভুল করলেন ভাই, সরি, মানে আমি ক্ষমা চাচ্ছি, এবং ক্ষমা চেয়ে আমি ম্যাথটা আপনাদেরকে করে দিচ্ছি। মানে যদি অ্যাকচুয়ালি এরকম জবাব দিতে না থাকে আপনি আসলে শিখতে পারবেন না। তো কি বাংলা কি ইংলিশ, টিচার ভুল করে যদি সে মানে ভুল করবে, বুঝাই দিবে ভাই ভুল হয়েছে, এই ভুল কেন আপনি ভুল করছেন, কি হয়েছে, আপনাকে জবাবদিহি করতে হবে, নাহলে হবে না। তো দেখুন এখন দেখুন আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে এ টাইম লাগে কয়দিন, 10 দিন, কিসের 20 দিন, আর বি এর কদিন লাগে 30 দিন সময় লাগে। ওকে, যদি এ বি একসাথে করে তাহলে টাইম লাগবে কতক্ষণ, উপরে কি গুণ না, টাইম লাগবে অ্যাকচুয়ালি 12 days টাইম লাগবে। মানে আপনি শর্টকাট না, আপনি যখন রিটার্ন করবেন ম্যাথগুলো একটু স্লোলি করবেন, বুঝে বুঝে করবেন, একসময় কিন্তু আপনি দেখেই বুঝবেন ম্যাথটা কি করতে হবে, মানে মুখোমুখি আপনি অঙ্কটা করে ফেলতে পারবেন। ওকে, তাহলে যদি এ বি একসাথে করে তাহলে কিন্তু টাইম লাগবে 20, মানে 12 দিন কাজ টাইম লাগবে, এটা আমরা জানতে পেরেছি। পরে বলছে আপনাকে যে এ এন্ড বি স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট টুগেদার, একসাথে কাজ করা শুরু করছে। তারা যদি 12 দিন পর্যন্ত কাজ করতেই পারে, যদি 12 দিন পর্যন্ত, একটা কথা আছে যে আমার মনে আছে যে স্টিভ ও মার্কো যখন খেলাগুলো দেখি মাঝে মাঝে, বা সচিন আর
লারা, বাদ দিই, ইন্ডিয়া আসলে মানে এমনি দেখতে মন চায় না। স্টিভোয়া মার্কোয়া। তো ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে বলা হয়ে থাকে যে ওরা যদি আসলে যদি থাকে ক্রিজে 30 ওভার্স পর্যন্ত, তাহলে রান যে করে ঠিক নাই। এনিওয়ে, যদি এ আর বি একসঙ্গে থাকে 12 দিন, তাহলে পুরো কাজ কিন্তু শেষ হয়ে যাবে। বাট মামলা দেখেন কি বলছে, এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড। তাহলে এ করেছে কি 10 দিন আগেই ত্যাগ করেছে জায়গাটা। এখন যদি এ আর বি একসঙ্গে থাকতে পারতো 12 দিন, তাহলে কিন্তু পুরো কাজ কি শেষ হয়ে যেত। বাট এ বি কাজ করতে পেরেছেই মাত্র 2 দিন। তাহলে পুরো কাজ করতে যদি মানে সময় লাগবে 12 দিন, তাই না? তাহলে তার মানে কি ওরা উভয়ে একদিনে কাজ করবে 12/1 তাহলে 2 দিনে কাজ করবে কতটুকু? 6/1 কি কাজ করতে পেরেছে মাত্র, তাই না? 6/1 কাজ করেছে মাত্র। ওকে, তাহলে 6/1 কাজ করেছে মাত্র। কাজ বাকি আছে আর কতটুকু? কাজ বাকি আছে কি 6/5 কাজ কিন্তু এখনো বাকি আছে। তাহলে এই 6 কাজ যদি এ চলে গিয়েছে, তাহলে এই 6 কাজ করবে কে? বি একাই কি কাজ করতে হবে ওকে? 6/5 কাজ করতে হবে। পরে বলো যে হাউ মেনি ডেজ ইন টোটাল উইল দ্য প্রজেক্ট টেক টু কমপ্লিট। তাহলে পুরো কাজ শেষ করতে মোট কতদিন সময় লেগেছে। এখন দেখুন বি এর পুরো কাজ, মানে যদি বি বলি বি এর ক্যাপাসিটি আর কি টাইম, তো পুরো কাজ লাগে কয়দিন? 30 দিন সময় লাগে। আর কি 6/5, তাই না? 6/5। তাহলে দেখুন এখানে কিন্তু এক থেকে কি বি কি বড়, এ কি মানে স্মল না, এক তো বড় আর 6/5 কি ছোট না? আর তাহলে কি যদি ছোট হয় তাহলে নর্মালি কি করব আমরা? ভাগ করব। ছোট হলে কি ভাগ করার কথা ছিল, যেহেতু এই জিনিসটা কিন্তু কি ফ্র্যাকশন, মানে এই জিনিসটা কিন্তু এক থেকে মানে এটা কি ফ্র্যাকশন চলে আসে, ভগ্নাংশ, দ্যাটস হয় কিন্তু আমরা গুণ করব আর কিছু কিন্তু না। তাহলে কি হবে? 30 × 5/6 কত হবে? 25 ডেজ সময় লাগবে, আর কিছুই না। ওকে, তার মানে হলো যে আলটিমেটলি আগে লাগছে কয়দিন? 2 দিন, পরে কয়দিন? 25 ডেজ। তাহলে কত হবে? 27 ডেজ সময় লাগবে। ওকে, রাইট। তাহলে মোট 27 ডেজ সময় লাগবে। এটা অনেক বই কিন্তু 18 ডেজ করে দেওয়া আছে, বা যাই থাকুক না কেন। আসলে মানে ফার্স্টে আমারও ভুল হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ভুল হয়েছিল কোয়েশ্চেন বুঝতে, আর কিছুই না। এ এন্ড বি ক্যান ডু আ পিস। এই জন্য আমি বলি আসলে বেসিক্যালি যে আপনারা এই গ্রুপে আপনাদের যে ফ্রেন্ড যারা আছে এদেরকে অ্যাড করবেন। অ্যাড করবেন 2 কারণে। যারা খুব ভালো স্টুডেন্ট ওদেরকে অ্যাড করবেন, যে এই যে টিচার পড়াচ্ছে আসলে সে কি পড়াচ্ছে আবল তাবল, উই শুড চেক কি পড়ায়, ভুল পড়াচ্ছে, ই শুড চ্যালেঞ্জ। তারপরে কিছু ভালো স্টুডেন্ট রাখবেন এই এই কি এই যে পড়াকে চ্যালেঞ্জ করার জন্য। আর যারা উইক স্টুডেন্ট রাখবেন আসলে স্যার যে পড়াচ্ছে এটাকে বোঝা যায় কি না। সো এই জন্য আপনারা করবেন কি, আর ওভারঅল অ্যাকচুয়ালি ভুল তো পড়ানোর প্রশ্নই ওঠে না ইনশাল্লাহ। আর আপনারা এই জন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, মানে এমন অনেক ফ্রেন্ড পাবেন যারা আসলে শিক্ষকের কাছ থেকে পড়ার সময় হয় না, সুযোগ হয় না, বা টিচারই নাই ওই জায়গাতে। তাহলে কি হবে? দেখুন, এ এন্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 5 days। এর বি লাগে 5 দিন, বি এর সি এর লাগে 7 দিন, এ এর সি এর লাগে 4 দিন। তাহলে হু অ্যামং দিস উইল টেক দ্য লিস্ট টাইম ইফ পুট টু ডু ইট অ্যালোন। সবচেয়ে কম সময় লাগবে কার? তাহলে আমরা ফার্স্টে এ বি সি এর একদিনের কাজ বের করবো, সেটা কত হবে? 83/280। এখান থেকে আমরা এর কাজ, এর এফিসিয়েন্সি বের করব, বি এর এফিসিয়েন্সি বের করব, আমরা কি সি এর এফিসিয়েন্সিটা বের করব। তাহলে আমরা কি পেলাম? এর 1/a পেলাম, 1/b পেলাম, 1/c পেলাম। এখন দেখুন সবগুলো কি 280 করে কিন্তু আছে। দেখুন 280/43, সবগুলোর হর কিন্তু একই। দেখুন সবগুলোর হর কিন্তু 280 করেই 13, আর কি 280 কত এখানে? 27। আচ্ছা, এখন দেখুন এগুলো কি ইফিসিয়েন্সি, একদিনের কাজ, একদিনের কাজ। এখন সবচেয়ে কম সময় লাগে কার? দেখুন এ
লিস্ট টাইম, সবচেয়ে কম সময় লাগে কার? তো যে সবচেয়ে বেশি কাজ করছে, সে কি যার সবচেয়ে কম সময় লাগে সে কি সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট? তার আমরা কিন্তু এখানে কি ইফিসিয়েন্সিগুলো বের করেছি, ইফিসিয়েন্ট। তার মানে 280 মধ্যে 43, মানে এখন কি দেখেন এই যে 280 বাদ, যদি সবগুলো কি হর সেম, তাহলে এই হর কি এখন বাদ হয়ে যাবে। এখন দেখবেন এই 43, 13 আর 27 এর মধ্যে সবচেয়ে বড় কে? যে বড় সেই আলটিমেটলি বড়। তার মানে কি এর ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি, এর টাইম সবচেয়ে কি কম সময় লাগে। আর এই যে ম্যাথ আমরা করলাম এখন 16 ম্যাথ, এই ম্যাথ যদি এমসিকিউতে আসে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকিয়ে এই ম্যাথটা ছেড়ে দিয়ে চলে আসবেন। যদি এই ম্যাথ ছেড়ে দিয়ে চলে আসার জন্য আপনার চাকরি না হয়, চাকরি করার দরকার নাই, দরকার হলে খ্যাত খাবার গিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। এই ম্যাথ কখনোই আপনি পারবেন না এক্সাম হলে, এমসিকিউতে সম্ভব না। দেখুন এরপর বলা হচ্ছে আপনাকে যে two pipes A and B can fill a certain cistern মানে ট্যাঙ্ক in 37.5 minutes and 45 minutes respectively মানে হচ্ছে যথাক্রমে এর সময় লাগে 37.5 minutes, B এর সময় লাগে 45 minutes. both pipes are open, একসঙ্গে কি ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, the cistern will be filled in just after half an hour. ওকে, তার মানে আপনাকে বলা হচ্ছে যে if the B is turned off after, তার মানে যদি পুরোটা A এবং B যদি ট্যাঙ্কি পূর্ণ করবে, সময় লাগছে কতক্ষণ? 30 মিনিট সময় লাগ। এখন দেখুন আসলে তো 30 মিনিট সময় লাগার কথা না, যদি 37.5 আর কি 45 মিনিটস, ওরা যদি একসঙ্গে কাজ করে 30 মিনিট সময় কিন্তু লাগবে না। তার মানে যদি 30 মিনিট সময় লাগছে, কেউ না কেউ কি চলে গেছে অলরেডি। তার মানে দেখেন তাহলে কে গেছে? বি গেছে। প্রশ্ন হলো বি আসলে কতক্ষণ পরে গেছে। এখন দেখুন আমরা কি বের করলাম, আমরা বের করলাম যে ধরি পুরো কাজ শেষ করতে আমাদের এক দিন সময়, আচ্ছা হাফ অ্যান আওয়ার সময় লাগবে, তো সময় লাগছে হাফ অ্যান আওয়ার। আচ্ছা রাইট, এখন যদি বি চলে গেছে না, বি চলে গেছে, এ তো যায় নাই, মানে এ কি পুরো কাজ করছে। এখন যদি এ কাজ করে 30 মিনিট, তাহলে বি কাজ করবে কি 30 minus x, কারণ বি তো পুরো কাজ করে নাই, বি কাজ করছে অল্পক্ষণ করে সে চলে গেছে, তাহলে বি কাজ করবে 30 minus x, মানে ওই যে কাজ করছে তার থেকে কম কাজ করবে বি। তাহলে আমরা এ পেলাম, এ কাজ করবে 30 দিন, বি কাজ করবে 30 minus x দিন সময়। তার মানে দেখুন এর কাজ করে একদিন কাজ, দেখুন এর কিন্তু পুরো কাজ শেষ করতে লাগে কয়দিন লাগে? দেখুন পুরো কাজ লাগে 75/2, পুরো সময় লাগে। তাহলে একদিন কাজ করে কতটুকু? তাহলে কি হবে 1/75/2। এখানে 75/2 যাই থাক, এটা কি হরে বসবে। ওকে, তাহলে একদিনে কাজ করে 1/75/2, তাহলে এ কাজ করছে 30, তাহলে কি হবে 30 ডেজে হবে কি এর পুরো কাজ। আর বি একদিনে কাজ করে কতটুকু? 1/30 minus x, একদিনের কাজ, তাহলে কি হবে 45 ডেজে কাজ করে পুরো কাজ, মানে বি এর কাজ, এর কাজ, বি এর কাজ, এটা কি পুরো ট্যাঙ্কি ভরে যাচ্ছে পুরো কাজ। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাই। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এ কাজ করেছে 30 দিন আর বি কাজ করছে কতটুকু 30 minus x বা 21 দিন কাজ করেছে, এই সরি 9 দিন কাজ করেছে বি। ওকে, তার মানে 9 দিন কিন্তু কাজ করেছে বি, তার মানে ঠিক 9 দিন পরে কিন্তু বি চলে গিয়েছে, আর বাকি কাজটুকু শেষ করতে সময় লেগেছে 21 দিন। এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। এবার গফতে দেখেন, গফতে 18 বলা হচ্ছে আপনাকে যে 2 men and 7 boys can do a piece of work in 14 দিন। দুজন মানুষ এবং 7 জন বালক, যেহেতু মানুষ এবং বালকের ব্যাপার আসছে, তার মানে অবশ্যই বালক এবং মানুষের একটা এফিসিয়েন্সি দেওয়া থাকতে হবে। আচ্ছা 3 men and 8 boys can do the same work in 11 days। তার মানে 2 জন বালক এবং 7 জন, 2 জন পুরুষ এবং 7 জন বালক কাজ করেছে কয়দিন? 14 দিন। তার মানে আমরা বলতে পারি যে 28 দিন বালক এবং 7 × 14 কত হবে? 98 বালকের যদি একদিন কাজ করে, 28 জন বালক 2 × 14, 28 জন পুরুষ এবং
আর 98 বালক যদি একসাথে একদিন কাজ করে পুরো কাজ কি হয়ে যাবে। আবার 3 men and 8 boys can do the same in 11 days, যদি 33 জন পুরুষ এবং 88 বালক কাজ করে কাজ হয়ে যাবে পুরো কাজ। তার মানে কি আমরা এখান থেকে কি ইজিলি পুরুষ এবং বালকের কাজটা বের করতে পারলাম। তাহলে একজন পুরুষ মানে 2 জন বালক। ওকে, এখানে ভুল আছে যে আমরা এখানে 4m + 6b দিয়েছি, হবে এখানে 8m + 6b। এখন তাহলে আমি সবগুলো বালক করে ফেলি, তাহলে 8 জন আর এখানে 38b আছে, এখানে 22b হবে। দেখুন তাহলে কি বলছে 8 জন পুরুষ মানে কি 16 জন বালক, 16 আর 6 কত 22, তার মানে কি 22 জন বালক আমরা কি কাজ করতে হবে। তাহলে বলছে আপনাকে যে if 8 men and 6 boys can do 3 times the amount of this work, 3 গুণ কাজ করবেন। তার মূল কাজটা কতটুকু, যদি আমরা বালক দিয়ে কাজ করাবো তার মানে পুরো কাজটা হবে বালকের আর বালকের পরিপূর্ণ। তার মানে 2 men and 3 boys। ওকে, তাহলে 2 men and 3 তাহলে কি দেখুন 18 men and 98 boys, 28 men and 98 boys, এটা কি মূল কাজ। তাহলে 28 ম্যান মানে কি 56 জন বালক, তাহলে 56 জন বালক আর এখানে কয়জন 98 বালক যোগ করলে কত হবে, যা হবে 3 গুণ দিয়ে কি মূল কাজ মানে মেইন কাজের 3 গুণ। এবার আমরা কি করব, আমরা 22 জন দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে। এর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে ধরেন দিন ইন্টু ধরেন লোক, এটা কি মোট কাজ। আপনি যদি দিন দিয়ে ভাগ করেন লোক পাবেন, আপনি যদি লোক দিয়ে কাজ করেন তাহলে কি দিন পেয়ে যাবেন। তাহলে পুরো কাজকে কি আমরা ভাগ করবো কি দিয়ে, জন দিয়ে ভাগ করবো, তাহলে কি আমরা দিনটা পেয়ে যাব। তারপর ওই 3 গুণ কাজ করতে সময় লাগবে হচ্ছে 21 days। ওকে, হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এখন দেখুন 19 দেখুন 19, আচ্ছা ফাইন। অ্যাকচুয়ালি ইউটিউবে মানে ইউটিউব ক্লাস মানে ক্লাসগুলো আসলে ইউটিউবে দেওয়া উচিত। আপনি কত ক্লাস দিবেন ইউটিউবে, দেখুন কত ক্লাস দিবেন আপনি, মানে ইউটিউবে ক্লাস দিবেন আপনি কখন, ধরেন হয়তো মাসে 2-3টা ক্লাস কেউ ভিডিও করলো, ঠিক আছে ভাই আপনি ইউটিউবে দিয়ে দিলাম, শৌখিন সেলিব্রিটি যারা তারা, আমি তো সেলিব্রিটি না, আমি লেবার সাপোজ, মানে আমি তো ডেইলি ক্লাস দিচ্ছি, কত ক্লাস দিবেন আপনি ইউটিউবে, তাই না। তারপরে আমি দিব ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে, বাট আমি রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা চেষ্টা করবেন আজকে দেখে ফেলার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর আগে কি দেখে ফেলবেন শীটটা হাতে নিয়ে। আর কি বলেন, বা আপনার টাইম নাই, আপনি বসে আছেন গল্প করতে বা বাসে বা লঞ্চে বা রিল্যাক্স মোডে আপনি এগুলো দেখে ফেলবেন, আসলে এটাই। গ্রুপ অফ ওয়ার্কার্স প্রমিস টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। গ্রুপ অফ ওয়ার্কার্স, এখানে কিন্তু মামলা আছে একটা। গ্রুপ অফ ওয়ার্কার্স মানে অ্যাকচুয়ালি কতজন ওয়ার্কার এটা কিন্তু আমরা জানি না, ধরি x, তাহলে টাইম লাগবে কয়দিন 10 দিন, তাহলে x × 10 কত হবে, পুরো কাজ কত হবে 10 × x পুরো কাজ। বাট 5 of them do not report for work, এই যে আমরা 1 জন লোক লাগবে, তারা কি 5 জন আসে না এর মধ্যে থেকে, তাহলে কাজ করছে অ্যাকচুয়ালি কয়দিন x - 5, তাহলে x - 5 জন লোক কাজ করছে কয়দিন। If it took the remaining workers মানে x - 5 জন লাগছে কয়দিন, 12 দিন সময় লাগছে। তাহলে x - 5 × 12 এলো পুরো কাজ, অথবা x × 10 এটা কি পুরো কাজ। এন্ড বলছে আপনাকে দেন দ্য নাম্বার অফ ওয়ার্কার্স অরিজিনালি হায়ার্ড, তাহলে অ্যাকচুয়ালি কতজন লোক দিয়ে ওই কাজটা শুরু করা দরকার ছিল, তার মানে কি আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান কত হবে 30 days। এবার কি ফাইনাল ম্যাথসটা, এই ম্যাথটা কিন্তু আপনি এক্সাম হলে ছেড়ে দিবেন। এক্সাম হল মানে কি এমসিকিউ ম্যাথসে, মানে এমসিকিউ পরীক্ষা আপনি ছেড়ে দিবেন। দেখুন আমি একটা কথা বলি, মানে অনেক সময় দেখবেন যে পরীক্ষার পর সলভ দেয়, শিটে সলভ বা কেউ লাইভ ক্লাসও নেয়, সব সহজ, সব এই ম্যাথ 5 সেকেন্ড লাগবে, এই ম্যাথ তো 2 সেকেন্ড। বাবারে যদি আপনাকে এক্সাম হলে বসাই দেওয়া যাইতো তাহলে বোঝা যেত আসলে সে ফর এক্সাম্পল যে আবরারকে যারা মারছে, একটা মানুষের মৃত্যুর কষ্ট বলা হয়ে থাকে যে 70 জন তলোয়ার, যে 70টা তলোয়ার দিয়ে কাউকে এট এ টাইম হিট করা হয়,
তাহলে যতটুকু কষ্ট হবে মৃত্যুর সময় কিন্তু ওই পরিমাণ কষ্ট হয়। যে মারা যায় সে কিন্তু বুঝে আলটিমেটলি। তো যে এক্সাম দিচ্ছে সে না বলতে পারবে ভাই এই ম্যাথ আপনি পারলে করেন দেখি এক্সাম হলে। তো এক্সাম হল থেকে বের হয়ে এসে কিন্তু অনেক কিছু বলা যায়, এক্সাম হলে খুব টাফ কিন্তু ব্যাপারটা। এই জন্য আমি বলি যিনি ব্যাংকে এক্সাম দেয় নাই, যিনি ওই পরীক্ষার এক্সাম দেয় নাই, তার সলভ আপনি নেবেন না, হইলেও নেবেন না, কারণ সে কিন্তু বলবে এই সহজ ম্যাথ করেন, সহজ ম্যাথ এটা সহজ ছিল না, এটা এক্সাম হলে বাদ দিয়ে আসা ম্যাথ ছিল। এনিওয়ে, সো এই যে 20 নম্বর ম্যাথটা আমরা করবো, এই ম্যাথটা ক্রস দিবেন, এই সমস্ত ম্যাথ এক্সাম হলে বাদ দিয়ে আসতে হবে, আর কিছুই না। আচ্ছা রাইট, এবার হচ্ছে এ টেক্স 5 days মোর দেন বি। সময় লাগে, সময়, আমাদের মেইন কাজ কিন্তু সময় বের করা। এফিসিয়েন্সি দেওয়া থাকবে, আপনি টাইম বের করবেন, আর যদি টাইম দেওয়া থাকে তাহলে কথাই নাই। তো এ টেক্স 5 days মোর দেন বি, এ সময় লাগে বি এর থেকে 5 দিন সময় বেশি লাগে। অ্যান্ড 9 days মোর দেন সি, এবং সি এর সময় লাগে সি এর থেকে 9 দিন সময় কি বেশি লাগে। তাহলে এ এবং সি, যদি সি এর লাগে x দিন তাহলে কি x প্লাস 9, এটা আমরা বুঝলাম। তাহলে বলতে হবে দেখুন এ এবং বি এর মধ্যে কিন্তু ডিফারেন্স কত, 5 দিন। তার মানে যদি x দেখুন তাহলে x প্লাস 9 না, তাহলে 5 দিন ডিফারেন্স, তাহলে কি হবে x প্লাস 4, তাহলে এই 9 এবং 4 এর মধ্যে ডিফারেন্স কত হবে, 5 হবে। হোপফুলি আমরা আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। তাহলে কি পেলাম, এ পেলাম এ সময় লাগে x প্লাস 9, বি টাইম লাগে x প্লাস 4, সি এর কি x সময় লাগে। বলা হচ্ছে এবার হাউ মেনি ডেজ এ উড টেক টু ডু ইট। তাহলে আমরা প্রথমে কি, তার মানে একসঙ্গে কাজ করতে, তাহলে আমরা দেখেন কি পাচ্ছি এখানে, বলা হচ্ছে আপনাকে যে ওকে এ এন্ড বি টুগেদার ক্যান ডু দ্য জব ইন দ্য সেম টাইম অ্যাজ সি। তাহলে এ বি একসঙ্গে কাজ করতে যতটুকু সময় লাগে সি এর কিন্তু ওই কাজ করতে একই সময় লাগে। তার মানে এ বি একদিকে, এ বি বার্সেলোনা, আর সি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ, এখন ও নাই বসে রিয়াল মাদ্রিদে। এনিওয়ে, সো বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ। ওকে, তাহলে আমরা এ বি একসঙ্গে কি সি আরেক দিনে। পরে বলা হচ্ছে আপনাকে যে এই আপনার এর ওই পুরো কাজ করতে কতদিন সময় লাগবে। সো এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব, আর এক্স এর মানটা এক্স প্লাস 9 কি বসিয়ে দিলেই মামলা শেষ। তবে কথা হচ্ছে এইটাই ম্যাথটা ছেড়ে দিবেন। এখন আরেকটা ব্যাপার শেয়ার করি, যারা শুধুমাত্র ইউটিউবে ম্যাথসের ভিডিও দেখেন, ইউটিউবে লাভ কিন্তু অলমোস্ট নেই। কেন নেই, আপনাকে সামনে একটা বই থাকতে হবে। অনেক সময় দেখুন যে ইউটিউবে আমি দেখছি মানে লাভ নেই, লাভ আছে, যে যেটা বুঝে লাভ আছে, আপনি দেখবেন মানে আপনি একটা অঙ্ক কি করা যাচ্ছেন, মানে যোগ করতেছেন, বিয়োগ, ভাই যোগ বিয়োগ তো আমার বোঝা দরকার নাই, আমার বোঝা হলো যোগ বিয়োগটা কেমনে হইলো, ম্যাথটা কি বললো এটা বুঝতে হবে। তার মানে যিনি লাইভ ক্লাস নিবেন, যিনি ইউটিউবে ভিডিও নিবেন, তিনি কি পড়াচ্ছেন সেই ম্যাটেরিয়ালসটা আপনার সামনে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ক্রিম জিনিসটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আলটিমেটলি লাভ নেই, ইটস এ ফ্যাক্ট। অথবা আপনাকে মানে পড়াচ্ছে, লাভটা কম হবে আলটিমেটলি। সো ইনশাল্লাহ আমরা আজকে যে নেক্সট 20টা ম্যাথ করবো ইনশাল্লাহ, সেই 20টা ম্যাথ আমরা আজকে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। নেক্সট আমাদের সেকেন্ড ব্যাংক ম্যাথ ক্লাস এবং 30তম লাইভ ক্লাসটা হবে ইনশাল্লাহ মঙ্গলবার। এরপরে কোনো কিছু বুঝতে প্রবলেম যদি হয় আপনারা নেক্সট ক্লাসে বলবেন, মানে কমেন্টস করে জানাবেন, এই ভিডিওর কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে এই ক্লাসের এই কোয়েরিগুলো আমরা নেক্সট ক্লাসে শুরু হওয়ার আগেই আমরা আরেকবার রিভিশন দিয়েই সেকেন্ড ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সো সেকেন্ড ক্লাসটা হবে অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসের রিভিশন ক্লাস। সো সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।